মসজিদে যদি সংস্কারের কথা বলা হয়, কনস্টিটিউশনের কথা বলা হয়, দেশ চালানোর কথা বলা হয়, কিছু লোকেরা উঠে কয় এই মসজিদে দুনিয়াবি কথা বলিয়েন না। তুই কে? তোরে ফতুয়াটা দিতে বললো কে? কে তুই? আমার বিশ্বনবী মসজিদে নববীতে বসে দুনিয়া চালিয়েছে, আবু বকর সিদ্দিক মসজিদে বসে দুনিয়া চালিয়েছে, ওমর ইবনুল খাত্তাব 30 লক্ষ বর্গ মাইল এরিয়া তার সেক্রেটারিয়েট ছিল, তার পার্লামেন্ট ছিল মসজিদে নববী, 30 লক্ষ বর্গ মাইল এরিয়া মসজিদে বসে চালাইছে। আর তুই এসে ফতোয়া দেস কয় মসজিদে দুনিয়াবি কথা, রাজনীতির কথা বলা যাবে না। তুই কে? কে তুই? এই ফতোয়া দেওয়ার অধিকার তোরে কে দিয়েছে? সারা জীবন বাটপারি, চোখ চুরি, 2 নম্বরই করে বুড়া বয়সে বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু কয় একসাথে চুরি করলাম। হাজি হইলি কবে? তুই যে বিরাট বড় হাজি মুসল্লি হয়ে গেলি, জীবন ভর তো অকাম কুকাম 2 নম্বরই আর 6 নম্বরই করছিস। এরকম কিছু মুসল্লি মসজিদে পাওয়া যায়, আপনাদের আশেপাশে মসজিদে নাই। সারা জীবন 2 নম্বরই 6 নম্বরই করে হঠাৎ বিরাট বড় ফেরেশতা হয়ে গেছে, মনে হয় যেন বেহেশত থেকে পালিয়ে আসছে। খবরদার, মুসলমানদের রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু হবে মসজিদ। কথা ঠিক কিনা জোর বলেন? যদি এটা খারাপ হয় তো বিশ্বনবী কেন করলেন? যদি এটা খারাপ হয় আবু বকর সিদ্দিক কেন করলেন? যদি এটা খারাপ হয়, অপ্রয়োজনীয় হয়, এটা অনুচিত হয়, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা উসমান জিন্নুরাইন কেন করেছেন? মাশাআল্লাহ, এখন দেশে ভাতের হোটেলের মালিক হাউন আঙ্কেলরা নাই, আমাদের কথা বলতে অত ভয়ও নাই। হাউন আঙ্কেলরা কি আসেনি? আল্লাহ, মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব, আপনারা তাকে শুধু একজন মুফাসসির হিসেবে চিনেন, জানেন। আমি শুধু মুফাসসির হিসেবে তাকে চিনি না, জানি না, আমি তাকে আল্লাহর একজন ওলি হিসেবে জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজিরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও। আল্লাহর যারা ওলি তারা চর্মচোখ দিয়ে দেখে কথা নয়, গায়েব থেকেও তারা কথা বলেন না, গায়েব তারা জানেন না। তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা 2টো চোখ দিয়েছেন, সেই অন্তর দৃষ্টি দিয়ে দেখে তারা কথা বলে। মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব দুঃখ করে বলেছিলেন, সময় একদিন আসবে, সময় একদিন আসবে যেদিন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহর ওলিদের কথা কেমনে সত্য হয় আমি চিন্তা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিন রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করছিলাম। খুব বেশি ভালো ছাত্র না, আর অনেক জানাশোনা ছাত্র আমি নই, তবে রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রাক্তন সামান্য ছাত্র হিসেবে বলি, পৃথিবীতে বিগত 1000 ইয়ার্স, 1000 বছরের ভিতরে সমগ্র পৃথিবীতে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, কোন দুনিয়ায় রিভলিউশন, আন্দোলন, অভ্যুত্থান, গণ অভ্যুত্থান যা কিছু হয়েছে, এইরকম ঘটনা বিগত 1000 বছরের ভিতরে দ্বিতীয় আরেকটা ঘটেনি। সেটা হলো দেশের প্রধানমন্ত্রী, দেশের মন্ত্রী পরিষদ, 300 কনস্টিটিউয়েন্সির 330 জন পার্লামেন্টারিয়ান, দেশের উল্লেখযোগ্য থানার ওসি এবং সেই সাথে জাতীয় মসজিদের খতিব সহ একসাথে পালিয়েছে। পৃথিবীতে 1000 বছরের ভিতরে এরকম দ্বিতীয় আরেকটা নজির না। কারণটা কি? কারণ হলো দেশে যথেষ্ট তারা উন্নয়ন করেছেন, কিন্তু উন্নয়নটা দেশের জাতির স্বার্থে করেননি, তাদের পকেট আর পেট ভারী করার স্বার্থেই করেছিলেন। এটা রাজনৈতিক মঞ্চ নয়। রাজনৈতিক মঞ্চ যখন হবে তখন আমাদের অতিথি মহোদয় সরওয়ার কামাল সাহেব, আমাদের অন্যান্য অতিথি মহোদয়রা যারা আছেন, ওনারা সমাজসেবক, ওনারা পলিটিশিয়ান, ওনারা কথা বলবেন। আমরা শুধুমাত্র কোরআন হাদিসের কথা বলি, রাজনৈতিক কথা আমাদের এই মঞ্চে শোভা পায় না, আমরা বলি না ওইরকম। কিন্তু দুঃখে বলতে হয়,
দেশে হাজার উল্টাপাল্টা কাজ হয়েছে, এগুলো নিয়ে প্রশাসনের এত মাথা ব্যথা ছিল না। ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, সিরাত মাহফিল হইলে কিছু লোকের মাথার উপরে আল্লাহর গজব, আসমান থেকে যেন একটা ঠাডা পড়েছে, আসমান থেকে যেন বজ্রপাত হয়েছে। দুনিয়ার হাজার উল্টাপাল্টা কাজ, এগুলো নিয়ে তাদের মাথার মধ্যে ব্যথা নাই। যত মাথা ব্যথা সিরাত মাহফিল আর তাফসীর মাহফিল। একটা মাহফিল করতে গেলে এই নেতা ওই নেতা, নেতার আবার কিছু হাতা, হাতার আবার কিছু চামচা, এদের পিছনে দৌড়াইতে, একটা মাহফিল বাস্তবায়ন করতে এদের পিছনে দৌড়াইতে, নেতা হাতা ছাতা চামচা, এদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে 3 জোড়া জুতা শেষ। মাহফিল যারা করাচ্ছেন, জানি না ভবিষ্যতে পরিস্থিতি পরিবেশ কেমন আসবে, আল্লাহই ভালো জানেন। এখন অন্তত আপাতত আমরা নির্ভয়ে নির্ভয়ে নির্বিঘ্নে কথা বলছি আল্লাহর কথা। কার কথা? আমরা আল্লাহর কথাই বলবো, কোনো দলের কথা নয়, কোনো ব্যক্তির কথা নয়, কোনো আদর্শের কথা নয়, কোনো তন্ত্র মন্ত্রের কথা নয়। আমরা কথা বলবো আল্লাহ, কথা বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর কথার দ্বারা মানুষ ভালো হয়, মানুষ নৈতিক চরিত্রের হয়। নবীর কথা দ্বারা মানুষের মুর্দা দিল জিন্দা হয়। নবীর কথার দ্বারা অন্ধকারে আচ্ছাদিত সমাজ আলোকিত সমাজ হয়। নবীর কথা দ্বারা খারাপ মানুষগুলি দুনিয়ার ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়। সুতরাং কথা বলবো আল্লাহ, কথা বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাজি আছেন না আপনারা? লম্বা কথা বলবো না, খুব বেশি লম্বা কথা নয়। আমি কালামুল্লাহ শরীফের সূরা আল হজ, ভলান্টিয়ার ভাইরা যদি একটু দয়া করে বাচ্চাদেরকে রাগ করবেন না, ধমক দিবেন না, মারবেন না, ওদেরকে একটু বুঝাইয়া, দরকার হলে 2 একটা চকলেট কিনে দিয়া একটু দূরে সরাই দেবেন। এই মাহফিল শুধু হেদায়েতের মাহফিল নয়, এই মাহফিল শুধু হেদায়েতের মাহফিল নয়। বাংলাদেশে শুধু এখন হেদায়েতের জন্য মাহফিল হয় না, এই মাহফিলগুলো আমাদের দৈনন্দিন কালচারের একটা অংশ হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের সন্তানগুলোকে এরকম মাঝে মাঝে কিছু কাজ টাজ দিয়া, ওয়াজ মাহফিল, ধর্মীয় নানান ধরনের কালচারাল কিছু প্রোগ্রাম দিয়ে ওদেরকে দিনের দিকে রাখা। তুরস্কের মসজিদগুলোতে লেখা থাকে, তোমার নামাজ চলা অবস্থায় পিছনের কাতার থেকে বাচ্চাদের একটু কিলাকিলি, গুতাগুতি, হাসাহাসি, তাদের দৌড়ঝাঁপের আওয়াজ শব্দ যদি না পাও, তাহলে ভয় করিও, তোমার পরবর্তী প্রজন্ম বেনামাজি হবে। সুতরাং বাচ্চারা মসজিদে আসবে। রাসূলুল্লাহর যুগেও এসেছে, আল্লাহ নবী মসজিদে নববীতে সিজদায় পড়ে আছেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কেউ একজন রাসূলুল্লাহর ঘাড়ের উপর উঠেছে। আল্লাহর নবীর বড় চুল ছিল, রাসূলুল্লাহর চুল ধরে তার ঘাড়ের উপরে ঘোড়া বানিয়েছে। জিবরাইল আমিন রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন আমাদের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত তৃপ্ত হয়ে নেমে না যায়, পিঠের থেকে নেমে না যায়, ততক্ষণ পর্যন্ত দয়া করে আপনি মাথা তুলবেন না। এই বাচ্চাদেরকে রাসূলুল্লাহ মহব্বত করতেন। এই যে আমরা আতর মাখি জামায়, আমরা আতর মাখি কোথায়? জামায়। রাসূলুল্লাহ আতর মাখতেন 2 জায়গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট চুল, নেড়ে চুল, এগুলি না। চুল লেড়ে করে আমরা রাখি বেশি সওয়াবের জন্য না, এটা শুধু কাসর এবং হলক, উমরা আর হজের জন্য। না হলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফজিলতপূর্ণ বারবার মাথা শেষে নেড়ে করে রাখা, এটা খুব ভালো কাজ নয়। রহমতের নবী 2 ধরনের চুল রাখতেন, কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত। হয় কান পর্যন্ত, না হলে কোন পর্যন্ত? কাঁধ পর্যন্ত। রহমতের নবী মাঝখানে সিটি কাটতেন, আতরের শিশিটা, আতরটা সিটির মাঝখানে ঢেলে দিতেন। টপ টপ করে মাথার চুল বেয়ে, কপাল বেয়ে আতরগুলি, খুশবুগুলি, সুগন্ধগুলি পড়তো। আল্লাহর হাবিব এই হাতের এই জায়গায় আতর মাখতেন। কেন? নবীজি কাফেরের বাচ্চা, বেদিনের বাচ্চা, মুসলিমের বাচ্চা, অমুসলিমের বাচ্চা, বাচ্চাদেরকে দেখলেই একটু স্নেহ করে একটা মুস্কি হাসি দিতেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? যে রাসূলুল্লাহ কি সুন্দর মানবতার নবী, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, কি সুন্দর তার মানবিক গুণাবলী, কি সুন্দর তার মানবিক আচরণ, কি অনুকরণীয়। যার বাচ্চাই হোক, শত্রুর বাচ্চা হোক,
আর মিত্রর বাচ্চাই হোক, মুসলিমের হোক আর অমুসলিমের হোক, ছোট্ট বাচ্চাদেরকে দেখলেই নবীজি সালাম দিতেন, সম্ভাষণ করতেন, এরপরে তাদেরকে একটু মুস্কি হাসি দিতেন। নবীজি মাথার উপরে কপালের উপরে একটু হাত বুলিয়ে দিতেন। নবীজি এখানে আতর ব্যবহার করতেন। কোনো বাচ্চার উপরে রাসূলুল্লাহর হাতটা গেলে লোকেরা বলতো 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ ওই বাচ্চার গায়ে ঘ্রাণ থাকতো। লোকেরা বলতো রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাত এই বাচ্চার গায়ে লেগেছে। এই জন্য বাচ্চাদেরকে ওয়াজ মাহফিলে, মসজিদে, ধর্মীয় কালচারাল কোনো প্রোগ্রামে বাচ্চাদেরকে আসতে দেবেন, ওদেরকে উৎসাহ দেবেন। তবে ওরা যেহেতু নাবুজ, মাসুম, ইনোসেন্ট, ওদের যেহেতু বুদ্ধির এখনো পরিপক্কতা হয় নাই, ওরা যেন ডিস্টার্ব না করে সেভাবে সুন্দর করে সঙ্গ দিয়ে রাখা, ওদের সাথে 2-1 মুরব্বী থাকা, একটু সুন্দর করে বুঝিয়ে নিবৃত করা। ওয়াজ মাহফিলে বাচ্চারা আসবে কি আসবে না? ভালো কাজ না খারাপ কাজ? মসজিদে বাচ্চারা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। অনেক মুরব্বী আছেন এই বাচ্চারা মসজিদে গেলে খারাপ আচরণ করেন। কেন? কত দৌড়দৌড়ি করে আমার নামাজ হালকা হয়ে যায়। আরে আপনার নামাজটা যদি একটা কাঁচের বয়ামের মতো, কাঁচের পাত্রের মতো ঠুনকো হয়, যে একটা বাচ্চা দৌড় দিল আর আপনার নামাজটা ভেঙে গেল, ছুটে গেল, আপনি অন্যমনস্ক হয়ে গেলেন, তো এই নামাজ দিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন কেন? নামাজ তো গাঢ় হওয়া দরকার। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজে একাগ্রতা নিয়ে দাঁড়াবে। তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছো, আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়েছো, পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। তুমি আল্লাহর নামাজে ধীরস্থির ভাবে দাঁড়িয়েছো। নিজেকে নিজের ভিতরে, নিজেকে নিজের মধ্যে তুমি হারিয়ে ফেলো, তুমি নামাজে দাঁড়িয়েছো। আমরা নামাজও পড়ি, দুনিয়ার কাজ কারবার করি। এক লোক নাকি নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবের ভুল দোষ, হুজুর আপনার নামাজ কিন্তু 3 রাকাত হয়েছে। তো হুজুর কয় আমার তো বাবা মানুষ, আমি তো ফেরেশতা না, আমি তো পয়গাম্বরও না, ফেরেশতাও না, আমার তো ভুল হইতেই পারে। আমি তো বুঝলাম না, তুমি কেমনে বুঝলা? কয় হুজুর আমি প্রত্যেক দিন নামাজ 4 রাকাত আসরের নামাজ পড়ি, আর 4টা ব্যবসার গদির হিসাব সহজ ভাবে করি। 3টা শেষ হয়েছে, একটা হয় নাই, বুঝে নিলাম নামাজ কয় রাকাত হয়েছে। আচ্ছা বলেন এই নামাজে কি লাভ? যা হোক, আল্লাহু আকবার। রজব মাস, আমি খুব লম্বা আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে। রজব মাস মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধুলির ধরা থেকে ঊর্ধ্ব লোকে আল্লাহ তাআলার মেহমান হয়ে এই রজব মাসে ভ্রমণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন নির্যাতিত, নিগৃহীত, আল্লাহর নবী সেই সময় এই ধুলির ধরা থেকে ঊর্ধ্ব লোকে মেরাজ করলেন, এবং মেরাজ থেকে আল্লাহর পক্ষ থেকে মানবতার কল্যাণে, জাতির কল্যাণে 14 দফা কর্মসূচি নিয়ে আসলেন। দেখুন, কোন রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়ন এটাই রাষ্ট্রের উন্নয়ন নয়। পদ্মা সেতু হয়েছে, এটা রাষ্ট্রের উন্নয়ন, কিন্তু সেই পদ্মা সেতুর বাজেট যদি কারো পেট ভরার, পকেট ভরার জন্য হয়, তাহলে ওইটাকে নিছক উন্নয়ন বলে না। মেট্রো রেল হয়েছে, ব্রিজ কালভার্ট হয়েছে, সেটা জাতির উন্নয়নের জন্য, কিন্তু ওইটা যদি কারো পেট আর পকেট উন্নয়নের জন্য হয়, তাহলে ওইটা দেশের, জাতির শুধু উন্নয়ন বলে না, এটা উদ্দেশ্য প্রণোদিত উন্নয়ন। কথা ঠিক কিনা বলে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবকাঠামোগত উন্নয়ন, বিল্ডিং, দালান, কোঠা, ব্রিজ, কালভার্ট, এগুলি করেই রাষ্ট্রের পরিবর্তন চাননি। আল্লাহ নবী রাষ্ট্রের মানুষগুলোকে চরিত্রবান মানুষ, আদর্শবান মানুষ, মানবতা সম্পন্ন মানুষ বানানোর জন্য রাসূলুল্লাহ চেষ্টা করেছেন। সেই কল্যাণময় রাষ্ট্রের ভিত্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে করেছিলেন। মক্কায় আল্লাহ তাআলা তাকে একটা দীর্ঘ ট্রেনিং মক্কায় আল্লাহ তাআলা দিয়েছিলেন এবং মেরাজে দিয়েছিলেন। সে মেরাজের মাস, আমি আজকে মেরাজের উপরে কথা বলবো না। আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে আপনাদের কেন্দ্রীয় ঈদগাহ আমার মাহফিল আছে সম্ভবত 21 না 22 21 তারিখে।
সেখানে একটা কল্যাণময় রাষ্ট্রের নাগরিকদের কিছু গুণাবলী মেরাজ থেকে রাসূলুল্লাহ জানিয়ে এসেছিলেন। সেই 14 দফা কর্মসূচির উপরে কিছু কথা আল্লাহ তাআলা যদি ওখানে বলায় আমি বলবো ইনশাআল্লাহ। আমি ইশার সালাতের পরেই বসবো, যেহেতু ওই দিনে আমার চকরিয়াতে আরেকটা প্রোগ্রাম আছে। দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে প্রচুর প্রোগ্রাম করতে হচ্ছে। আল্লাহ তাআলা শরীর স্বাস্থ্যটা যেন ভালো রাখেন এবং এই কাজগুলি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যেন হয়, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমি কালামুল্লাহ শরীফের সূরা আল হজ, এই সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমা, 41 নম্বর আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ, বড় ধরনের কথা ছাড়া অল্প কথার মধ্যে এই বিষয়টা আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আল্লাহর কোরআনের মুজিজা হলো কোরআন শরীফের কথা যতই ছোট হোক না কেন, অল্প কথায় কোরআন শরীফ শেষ করা যায় না। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে আল্লাহ নিজেই বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলে দেন, সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে যদি কলম বানাও, পেন্সিল বানাও, দুনিয়ার যত মানুষ আছো, জিন আছো, তোমরা যদি তোমার রবের বাণী লিখতে থাকো, হাদা কালামুল্লাহ, হাদা কালামুল্লাহ, হাদা বায়ানুল্লাহ, এটা হলো আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বয়ান। আমার নবীকে আল্লাহ তাআলা শিখায় দিলেন, আমার নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নবী আপনি বলে দেন, সমুদ্রের পানিগুলো দিয়ে যদি তোমরা কালি বানাও, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে যদি কলম বানাও, পেন্সিল বানাও, দুনিয়ার মানুষ এবং জিন যদি লেখক হয়ে যাও, তোমার রবির বাণী যদি লিখতে থাকো, লিখতে লিখতে এক সময় সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরিয়ে যাবে, জিন এবং ইনসানের হায়াতের জীবন শেষ হয়ে যাবে, তোমার রবের এই কালাম লেখা শেষ হবে না। আল্লাহর কালাম কত বড় বিশাল। সুতরাং একটি মাত্র আয়াত, আয়াতে কারিমা, আয়াতে মুকাদ্দাসা, আপনারা ভাববেন না আধা ঘন্টা 2-10 মিনিটে কথা শেষ হয়ে যাবে, আবার আমরা ঘন্টার পরে ঘন্টা সময়ও নেব না, অল্প কথার মধ্যে কিছু কথা বুঝাবো। কালামুল্লাহর মুজিজা হলো কথা বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো, রাত ফুরাবে, দিন ফুরাবে, মাস ফুরাবে, বছর ফুরাবে, যুগ আর শতাব্দী ফুরিয়ে যাবে, কালামুল্লাহর কথা ফুরাবে না। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এটা মুজিজা, কোরআনের বিস্ময়, স্পিরিচুয়ালিটি, তার অলৌকিকত্ব। তাহলে কোন সূরা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি? কোন সূরা থেকে? হজ, সূরাতুল হজ 41 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা কোন মুমিন, কোন ঈমানদার, কোন পরহেজগার, আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী লোকদেরকে আল্লাহ তাআলা যদি একটা রাষ্ট্র দেয়, একটা ভূখণ্ড যদি দেয়, তো আল্লাহ বলতেছেন তারা 4টা কাজ করবে। কয়টা কাজ করবে? কে বলতেছে? আপনার আমার খালিক, আপনার আমার মালিক, আপনার আমার খালিক, আপনার আমার মালিক, আপনার আমার প্রভু, আপনার আমার চেরিশার, সাস্টেইনার। তিনি বলছেন আমি যদি পরকালে বিশ্বাসী, আখেরাতে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী, জাহান্নামে বিশ্বাসী, নবীতে বিশ্বাসী, কিতাবে বিশ্বাসী, এরকম বিশ্বাসীদেরকে যদি আমি কোনো ভূখণ্ড দেই, কোনো রাষ্ট্র দেই, কোনো দেশ দেই, তাহলে তারা 4টা কাজ করবে। আল্লাহ তাআলা বলেন
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, যাদেরকে আমি একটা ভূখণ্ড দেই তারা প্রথম নামাজ কায়েম করবে ওয়া আতাউজ যাকাত, আর যাকাত ভিত্তিক অর্থনীতি করবে, যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, তারা ভালো কাজের, কল্যাণ কাজের, মঙ্গল হয়, কল্যাণ হয়, ভালো হয় এমন কাজের আদেশ দেবে, এমন কাজ বাস্তবায়ন করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, যে কাজগুলি নিন্দনীয়, যে কাজগুলি খারাপ, যে কাজগুলি অনৈতিক, যে কাজগুলি চরিত্র বিধ্বংসী, যেই কাজগুলি মানবতা বিধ্বংসী, ওই কাজগুলি তারা বন্ধ করবে, বাধা দেবে, ফিরায় রাখবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর মানুষের আর সব কাজের পরিণতি আল্লাহ তাআলার হাতে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার, আলহামদুলিল্লাহ আমরা হয়তো গুনাহগার, এখানে আমরা যারা বসে আছি ঈমানদার। বলেন তো আমরা গুনাহগার, তবে কি আলহামদুলিল্লাহ বলবেন না একটু? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা গুনাহ করেছি। আল্লাহ আপনি আমাদের প্রভু, এই আরশের মালিক, আপনি আমাদের রব। আপনার কাছে আমরা কি গোপন রাখতে পারি? গোপন রাখার কোনো উপায় আছে? মানুষের কাছে আমরা যতই ভালোগিরি দেখাই, আমাদের ইনস আউট সব তো আল্লাহ জানে, ভালো মন্দ সব জানে, প্রকাশ্য গোপন সব জানে। আল্লাহ আমাদের কি না জানে বলুন তো? আল্লাহু আকবার, সব জানে আল্লাহ। আপনার কাছে তো আমরা মিথ্যা কোনো কথা বলতে পারি না। ও মালিক, হয়তো আমরা গুনাহগার, তবে আপনার দয়া আমরা সবাই ঈমানদার, আমরা সবাই ঈমানদার। এই ঈমানদারদের জন্য, এই বিশ্বাসীদের জন্য আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমাদেরকে যদি কোনো রাষ্ট্র দেই, ভূখণ্ড দেই, দেশ দেই, এটা আল্লাহর নিয়ামত। দেশটা কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে দেশ চাইতে হবে, ভূখণ্ড চাইতে হবে। আল্লাহ তাআলা বিশ্বনবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে যখন আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন যাবেন, তার আগে আল্লাহ একটা দোয়া তাকে শিক্ষা দিলেন। দেখেন কোরআন শরীফের ভিতরে সূরা বনী ইসরাঈলে ৮০ নম্বর আয়াত, আল্লাহ বলেন, হাবিব আপনি আমার কাছে দোয়া করেন, وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا। আমার তো গলা ভাঙ্গা, আপনারা একটু পারবেন না পড়তে? একটু পারবেন না? একটু মনের আবেগ নিয়ে আমার সাথে পড়েন, মনের আবেগ নিয়ে আমার সাথে আপনারা ঠোঁট মিলান, সুর মিলান। আমার মালিকের কথা কত দামি কথা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনরা যখন আল্লাহর জিকির করে তখন তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আর ওয়াইদা তুলিআত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এই ইমানদার মুমিনেরা কোরআন যখন তেলাওয়াত করে, তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ঈমান বেড়ে যায়। আসেন একটু আবেগ নিয়ে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা দোয়া শিক্ষা দিচ্ছেন, وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا। আরে আল্লাহ তাআলা, এটা হলো মক্কার কথা। কোন জায়গার কথা একটু বলেন না ভাই, মুরব্বীরা বলেন না, মক্কার কথা। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ও নবী আপনি আমার কাছে দোয়া করেন, আপনি এই মক্কায় নির্যাতিত থাকবেন না, এই মক্কায় নিগৃহীত থাকবেন না, এই মক্কায় নির্যাতিত অত্যাচারিত হবেন না। ও নবী আপনি আমার কাছে দোয়া করেন, আল্লাহ এই মক্কা থেকে যদি আমাকে বের করো, এই মক্কা থেকে যদি আমারে বের করো, কল্যাণের সাথে বের করো,
তুমি যদি আরেক জায়গায় আমারে ঢুকাও, অর্থাৎ কোথায়? মদিনায় ঢুকাবে। আল্লাহ তুমি যেখানে আমাকে ঢুকাবে ওই জায়গায় কল্যাণের সাথে ঢুকাইও, কল্যাণের সাথে প্রবেশ করাইও। ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ তুমি দয়া করে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আমাকে দান করিও। আল্লাহু আকবার। সাহায্যকারী রাষ্ট্রীয় ক্ষমতা। এই জন্য হাদিসের ভিতরে এসেছে আপনারা যারা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যান, আলহামদুলিল্লাহ আপনারা তো অবশ্যই যান জুমার সালাত আদায় করার জন্য। প্রত্যেক মসজিদে খতিব সাহেবেরা কম বেশি এই হাদিসটা তারা পড়ে, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। এই রাষ্ট্র শক্তি হলো আল্লাহর ছায়া। রাষ্ট্র শক্তির পক্ষে থাকলে অন্ধকার রাত্রি একটু সাহস লাগে, আর রাষ্ট্র শক্তি যদি বিপক্ষে হয়, ডিজিএফআই, এনএসআই, এসবি, পুলিশ যদি শুধু জনগণকে তারের উপরে রাখে, দৌড়ের উপরে রাখে, জনগণকে গ্রেফতার করে, গুম করে, খুন করে, আয়না ঘরে যদি ঢুকায়, ওই রাষ্ট্রটা জনগণের জন্য জাহান্নামে পরিণত হয়ে যায়। কথা ঠিক কিনা? সুতরাং রাষ্ট্র ক্ষমতা বিরাট একটা জিনিস। নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে, আপনি আমার কাছে দোয়া করেন না কেন হাবিব? আমি আপনার দোয়া কবুল করে নেব। আপনি মক্কায় নির্যাতিত হচ্ছেন, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আবু বকর সিদ্দিকের মতো একজন ভালো মানুষ পালিয়ে বেড়াচ্ছে। ওসমান জিন্নুরাইনের মতো একজন ভিআইপি সিআইপি ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য সব হারিয়ে আজকে পালিয়ে বেড়াচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো যার সোশ্যাল স্ট্যাটাস, একটা সামাজিক মর্যাদা ছিল। আবু উবাইদা ইবনুল জাররাহ উচ্চ বংশের সন্তান, প্রভাবশালী ঘরের সন্তান, সেই মানুষটা পালিয়ে পালিয়ে বেড়ায়। 101 জন সাহাবী আবিসিনিয়ায় চলে গেলেন হিজরত করার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36 মাসের উপরে কঠিন কারাগারে বন্দী রইলেন। আহারে শিয়াবি আবু তালিব এই দুনিয়ায় একজন ফাঁসির আসামি যেই কন্ডেম সেলের ভিতরে থাকে, সেই ফাঁসির আসামিকে অন্তত দুই বেলা পচা বাসি হোক, তারপরে 2 বেলা খাবার দেয়, 1 বালতি হলেও পানি দেয়। ওই জালিমেরা আপনার নবী, আমার নবী, মানবতার বন্ধু, মানবতার শিক্ষককে 36 মাসের উপরে শিয়াবে আবি তালেবের ভিতরে বন্দী করে রেখেছে। একটু কথা বলে নাই, পানি দেয় নাই, মাথার উপরে কোনো চাল নাই, ছাদ নাই, কোন ধরনের পর্দা টানানো নাই মাথার উপরে। দিনের বেলায় সূর্যের প্রচন্ড গরম, রাতের বেলায় শিশির সিক্ত হয়ে ঠান্ডা হয়ে যায়। ক্ষুধার যন্ত্রণায় সাহাবীদের গায়ের মধ্যে শুধু হাড্ডি আর চামড়া ছিল। সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় কষ্টে পড়ে আল্লাহর হাবিবের কাছে কেঁদে কেঁদে বলতো, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা তো শেষ হয়ে গেলাম। আমরা ঘাস খেয়ে খেয়ে ছাগলের মতো আমরা পায়খানা করি, আমরা গাছের পাতা খাই, বাবলা গাছের মতো কাঁটাযুক্ত পাতা খেতে গিয়ে ঠোঁটের ভিতরে, জিহ্বার ভিতরে ঢুকে যায়, ঝরঝর করে রক্ত পড়ে। মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? নবীজি বলেছেন, ধৈর্য ধরো, ইসবির, ধৈর্য ধরো। নাসরুল্লাহিল করিম, নাসরুল্লাহিল করিম, আল্লাহর সাহায্য নিকটে আসবে। এই মজলুম অবস্থায় যখন তিনি মক্কায় নির্যাতিত, নিগৃহীত, সাহাবীরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পাহাড়ে ঘুরে বেড়ায়, ব্যবসা হারা, কেউ দেশ থেকে আপনার চলে গেছেন আবিসিনিয়ায়, বাকিরা নতুন একটা ডেস্টিনেশনে, নতুন একটা গন্তব্যে হিজরত করার চিন্তা করতেছে। তখন আল্লাহ তাআলা হাবিবকে শিক্ষা দিলেন, নবী আপনি আমার কাছে দোয়াটা করেন না, আপনি আমার কাছে দোয়া করেন, আমি আপনাকে একটা কল্যাণময় রাষ্ট্র দেব, একটা কল্যাণময় রাষ্ট্রের গোড়াপত্তন আপনি করবেন, যে রাষ্ট্রে সব ধর্মের লোক থাকবে। আজকে আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, চাকমা, গাড়ো, উপজাতি সব ভাই বোনদেরকে, মাইনরিটি ভাই আর বোনদেরকে বলতেছি, পৃথিবীতে মানুষের অধিকার একটা মাত্র সনদে নবী আদায় করেছিলেন, সেটা হলো মদিনার সনদ। মদিনার সনদ। কোরআন যদি কোন রাষ্ট্রের সংবিধান হয়, কোরআন যদি কোন রাষ্ট্রের কনস্টিটিউশন হয়, আল্লাহর কসম মুসলমানের উপরে শরীয়তের বিধান আল্লাহ তাআলা জোর করে চাপিয়ে আল্লাহ দিয়েছেন, কিন্তু অমুসলিমের উপরে কখনো শরীয়তের কোনো বিধান জবরদস্তি করে চাপিয়ে দেওয়া হবে না। হিন্দু তার বিশ্বাস, তার ধর্ম নিয়ে সে তার উপাসনালয়ে, দেবালয়ে, তার ঠাকুর ঘরে, তার পূজার ঘরে সে নিরাপদ থাকবে। তার কারণ
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমাদের ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। যদি দেশের কনস্টিটিউশন, দেশের সংবিধান যদি কোরআন আর হাদিস হয়, তাহলে ওই দেশে অমুসলিম ভাই বোনেরা নিরাপদ থাকবেন, তাদের কোনো মানবিক অধিকার, নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে না। আল্লাহু আকবার বলুন। আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূলুল্লাহ বলেছেন, ওই লোকটা মুসলমান, একটা বড় জুব্বা গায়ে দিলে মুসলমান হয় না, একটা টুপি মাথায় দিলে মুসলমান হয় না, বড় একটা আবা কাবা লাগাইলে মুসলমান হয় না। বিশ্বনবী বলেছেন, ওই লোকটা হলো মুসলমান যার হাত আর জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। অমুসলিম ভাই বোনেরা, এই মাইকের আওয়াজ, আজকের এই হিলফুল ফুজুল একতা সংঘের এই মাহফিলের আওয়াজ আমার অমুসলিম কোনো ভাই, কোনো বোন, কোনো মা বাবার কানে যদি যায়, ভালো করে শুনে রাখেন, স্পষ্ট শুনে রাখেন। এই দুনিয়ার রাজনীতি, দুনিয়ার দর্শন আপনাদের উপরে জুলুম করে, দুনিয়ার দর্শন আপনাদেরকে মাইনরিটি বানায়, মেজরিটি বানায়। আল্লাহর কোরআন যদি কোনো দেশের, কোনো জাতির সংবিধান, কনস্টিটিউশন হয়, নবীজির হাদিস যদি কোনো দেশ, জাতির কনস্টিটিউশন হয়, তাহলে অমুসলিমেরা তার আত্মবিশ্বাস, তার ধর্মের বিশ্বাস নিয়েই সে থাকবে। শুধু রাষ্ট্রের যেই আইনগুলি সবার জন্য সমান, সেই আইনগুলি পালন করতে তারা বাধ্য হবে। ধর্মের কোনো আইন জবরদস্তি করে তার উপরে চাপিয়ে দেওয়া হবে না। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য, কল্যাণময় রাষ্ট্রের জন্য, একটা রাষ্ট্রের নাগরিক হইয়া নিরাপদে যেন রাত্রে ঘুমানো যায়, সেই আল্লাহ তাআলা সেই দোয়াটা শিখায় দিলেন। হাবিব, আপনি দোয়া করেন, আল্লাহ আমাকে যদি এখান থেকে বের করেন, কল্যাণের সাথে বের করিয়েন, কল্যাণ দিয়েন, অকল্যাণ দিয়েন না। আবার যেই জায়গা ঢুকাবেন, যেই জনপদে আমি ঢুকবো, যেই এলাকায় আমি ঢুকবো, যেই শহরে আমি ঢুকবো, ওইটা আমার জন্য কল্যাণ করে দিয়েন। আর ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ আমার জন্য একটা সাহায্যকারী, সুলতানান নাসীরা, রাষ্ট্র ক্ষমতা আপনি দিয়ে দিন। এই যে আজকে আমরা এখানে বসছি, হাউন আঙ্কেল যদি আজকে থাকতো, ভাতের হোটেলের মালিক কে, হাউন আঙ্কেল, হাউন, সেই আঙ্কেল যদি আজকে থাকতো, এই নির্বিঘ্নে এরকম কথা, এরকম বলা, এরকম বসা, শুধু তো মনের মধ্যে ভয়, কখন জানি কি হয়। আপনারা তো স্টেজ থেকে নেমে যার যার বাড়ি যেতেন, আমরা আমাদের গন্তব্যে যাওয়ার সময় কতবার দোয়া ইউজ করতে হতো। আল্লাহ, কি এক ভয়ার্থ সময়। বিশ্বাস করুন, বিগত 15.5 বছর আপনারা স্বীকার করেন অথবা না করেন যে আপনাদের রাজনৈতিক চিন্তা, কিন্তু অ্যাকচুয়াল বাস্তবতা হলো এই বিগত 15.5 বছর সব থেকে বাংলাদেশে বেশি নির্যাতিত হয়েছে এদেশের আলেম সমাজ। সেই আলেম কওমি মাদ্রাসার আলেম হোক, আলিয়া মাদ্রাসার আলেম হোক, সে আলেম হেফাজত ইসলামের আলেম হোক, জামাত ইসলামের আলেম হোক, সেই আলেম যেই আলেমই হোক, এদেশে সব থেকে বেশি ডানপন্থী আলেম ওলামাদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম, মামলা, হামলা, জেল, জরিমানা, ফাঁসি, এই তাগুত, এই জালিমেরা করেছে পাশের দেশের লোকের প্রেসক্রিপশন। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র শক্তি দেন, এমন রাষ্ট্র শক্তি দেন যে আমাদেরকে সাহায্য করে, বন্ধু হয়, আমাদের মাথার উপরে চাটাই লাটায় না ঘুরায়, আমাদেরকে আয়না ঘরে না ঢুকায়, আমাদেরকে গুম আর খুন যেন না করে, এমন একটা রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তাআলা আপনি দেন, রাষ্ট্র শক্তি দেন, যারা আমাদের বন্ধু না হোক, অন্তত শত্রু যেন না হয়। কি না হোক, বন্ধু না হোক, অন্তত কি যেন না হয়, শত্রু যেন না হয়। আল্লাহর কাছে দোয়া করি। তাহলে ইমানদারদেরকে, মুমিনদেরকে আল্লাহ তাআলা যদি কোনো ভূখণ্ড আল্লাহ তাআলা দান করেন, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছেন 4টা কাজ তারা করবে। আল্লাযীনা
মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আল্লাহ যদি কোন ইমামদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয়, ভূখণ্ড দেয়, প্রথম হলো তারা নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ হবে। ওই দেশের যত মুসলিম নাগরিক, সব নাগরিক নামাজ পড়বে, নামাজ পড়বে। তার কারণ হলো নাগরিকের চরিত্র যদি ভালো না হয়, নাগরিকের চরিত্র যদি ভালো না হয়, তাহলে ওই রাষ্ট্র কোনোদিন ভালো হতে পারে না। কথা ঠিক কিনা বলুন? এই রাষ্ট্রের নাগরিকের চরিত্র, উন্নত চরিত্র গঠন করার জন্য নামাজ, নামাজ নামাজ হলো সবথেকে বড় ইবাদত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজিকে সব ধরনের খারাপ কাজ থেকে ফিরায় রাখে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ হয় খাদ্যে ভেজাল হয়, নামাজ হয় ওজনে কম হয়, নামাজ হয় মসজিদে জুতা চুরি হয়, নামাজ হয় 2 নম্বরই 6 নম্বরই হয়, কারণটা কি? নামাজ তো আপনাকে আমাকে পরিবর্তন করতে পারে না। আমি বলি আসলে নামাজি কখনো জুতা চুরি করে না। জুতা চোরেরা নামাজের ভেষ ধরে মসজিদে যায়। কথা ঠিক কিনা বলুন? জুতা চোরেরা নামাজের ভেষ ধরে মসজিদে যায়। এক মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব বেচারা খুব আবেগ নিয়ে কোরআনের হাদিস দিয়ে খুতবা দিছে। এরকম আবেগে একটা খুতবা দিছে, মুসল্লি যারা ছিল প্রত্যেকের দিলে আসর করছে, সবার দিলটা অন্যরকম হয়ে গেছে। ইমাম সাহেব আজকে একটা খুতবা দিছে কোরআন হাদিস দিয়ে, সবার দিলে আসর হয়েছে, তাসির হয়েছে, এফেক্ট করেছে। একটা লোকের দিলে পরিবর্তন হয় নাই। আসলে তো নামাজ পড়তে আসে নাই, ও আসলে একজোড়া জুতা চুরি করতে। সবাই যখন সেজদায় পড়েছে সুবহান রাব্বিয়াল আলা, ওর মনের মধ্যে ধান্দা জুতা কোন জোড়া ভালা। মুসল্লি কয় সুবহান রাব্বিয়াল আলা, আর ওর দিলের মধ্যে ধান্দা হলো জুতা কোন জোড়া ভালা। আসলে নামাজি কখনো 2 নম্বরই কাজ করে না। 2 নম্বর লোক নামাজির ভেষ ধরে। এই জন্য আমাদেরকে প্রকৃত নামাজি হতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজিকে নানা সকল ধরনের পাপাসা, অনাচার, অবিচার থেকে ফিরিয়ে রাখে। এই ব্রিটিশ পিরিয়ডে গল্প শুনছিলাম। নানা দাদারা যদি থাকে, নানা দাদা আল্লাহর নিয়ামত, যাদের আছে আল্লাহ বাঁচায় রাখুন, বলেন আল্লাহুম্মা আমিন। সব মোহাব্বতের আধা, তার নাম হলো নানা আর দাদা। সব মোহাব্বতের আধা, তার নাম হলো নানা আর দাদা। আল্লাহ যাদের আছে বেঁচে দীর্ঘ নেক হায়াত, সুস্থ হায়াত দান করেন। যাদের নাই, নানা দাদা এবং নানার কবরটা আল্লাহ তুমি আযাব থাকলে মাফ করে দাও, জান্নাতের টুকরায় পরিণত করো। তো ছোটবেলা নানা দাদা থাকলে নানান গল্প শোনা যায়। তো ব্রিটিশ পিরিয়ডের এক গল্প, এক লোক খালি মিশা কথা কয়। কি কথা কয় কন্ত? কথা যদি কয় 100, মিথ্যা কয় 150। খালি মিশা কথা কয়। এখন এই কথা দেশ দুনিয়া ছড়াই গেছে, লোকেরা তারে আর ভালোবাসে না। একদিন বউ ডাকে কয়, আপনি যে মিশা কথা ছাড়েন না, আপনার ছেলে মেয়ে কেমনে বিয়ে হবে? ছেলেরে কেউ মেয়ে দেবে না, মেয়ের জন্য কোনো ছেলে পাওয়া যাবে না। দোহাই আল্লাহর, আপনি মিথ্যা ছাড়েন। কয়, বউরে এতদিনের অভ্যাস স্বভাব কেমনে ছাড়ি? বউ একটা চিন্তা করলো, বেটারে যদি একটু ধরে পড়ে হজে পাঠানো যায়, ব্রিটিশ পিরিয়ডের কথা আর কি, হজে যদি পাঠানো যায় তাহলে লোকটার স্বভাব পরিবর্তন হলো। লোকটার ছিল কাপড়ের ব্যবসা। কিসের ব্যবসা ভাই? এই কাপড়ের ব্যবসায়ীরা থাকলে রাগটা করি না, এটা তার জন্য গল্প। কাপড়ের ব্যবসায়ীদেরকে আমি ছোট করতেছি। তো লোকটা ছিল কাপড়ের ব্যবসা। কয় ব্যবসা বাণিজ্য, কয় তার ব্যবসায় লাটে যাক, গোল্লায় যাক, আপনি ব্যবসার চিন্তা করেন না, যান হজটা করে আসেন। লোক অন্তত হাজি সাহেব বলবে, বাড়ির নামটা পাল্টাবে, বাড়ির নামটা ঘুষবে, বদনামটা ঘুষবে, ছেলে মেয়েদের বিয়ে হবে, ছেলেও বিয়ের উপযুক্ত, মেয়ে বিয়ের উপযুক্ত। কিন্তু আমরা তো কেউ আমাদের সাথে আত্মীয়তা করতে চাচ্ছে না। শেষে বেচারায় বউর কথায় টিকতে না পেরে হজে গেছে। হজ থেকে আসছে, মক্কা মদিনা ঘুরে আসছে, কিন্তু স্বভাব পাল্টায় নাই। কি পাল্টায় নাই? এখন বাড়িতে আসার পর চিন্তা করলো, বসে থাকবো, আসা পুরান ব্যবসাটা শুরু করি। গেছে গঞ্জে, আগেকার দিনে তো গঞ্জ ধরছে, তাই না? গঞ্জে গিয়া কাপড়ের জোড়া কিনছে 3 টাকা।
এক জোড়া কাপড় কয় টাকা? দামি শাড়ি, সুন্দর শাড়ি, টেকসই মজবুত শাড়ি, এক জোড়া 3 টাকা। অন্তত 300-400 জোড়া কাপড় আনছে। এখন বাড়িতে এনে চিন্তা করে করি কি? শেষে বউরে কয়, বউরে আমার কাপড়গুলি তুমি কেনে। বউকে, হাজী সাহেব আপনার মাথার কি কোনো নষ্ট হয়েছে, গন্ডগোল হয়েছে, স্কুল ঢিলা হয়েছে? আপনি 300-400 জোড়া কাপড় আনছেন, এ তো আমার 14 গোষ্ঠী জীবন ভর পড়লো, এক জন্ম এটা ফুরাবে না, শেষ হবে না, এত কাপড় আমি কিনে করবো কি? কয় না, কেন, তোর লাভ হবে। কয় আমি এত পেঁয়াজ বুঝি না। কয় তোর পেঁয়াজ বোঝা লাগবে না, তুই কেন। বউরে কয়, তুই তো কারি আবার বউরে করিয়েন না, এটা অভদ্রতা। পৃথিবীর সব থেকে ভালো মধুর সম্পর্ক হলো স্ত্রী। পৃথিবীর সৃষ্টি জগতের প্রথম সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। একে অপরকে সম্মান করবেন, মূল্যায়ন করবেন, মোহাব্বত করবেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এখন বউরে কয়, বউ তুই কেন? 60 টাকা জোড়া। কয় টাকা জোড়া? লোকেরা কথা কয় না। বউর কাছে কত বেচছে? 60 টাকা জোড়া। ওই হাজী সাহেব একটু মাঠটা এখান সেখান দিয়ে ঘুরে এসে বউরে কয়, বউ আমি চিন্তা করে দেখলাম এতগুলো কাপড় দিয়ে তুই করবি কি? তোর তো কয়েক জনম পড়লেও এই কাপড় ছিঁড়বে না, আর তোর ঋণও তো পরিশোধ হবে না। তুই একটা কাজ কর, আমার কাছে তুই 5 টাকা জোড়ায় এই কাপড় বিক্রি কর। বউ কয়, এত পেঁয়াজ গ্যাস বুঝি না, যান আপনার কাছে বেচলাম। কত? 5 টাকা জোড়া। হাজী সাহেব এবার সব কাপড় গাঁটটি বেঁধে বাজারে নিয়ে গেছে। গঞ্জের থেকে কিনছিল, বাজারে নিয়ে গেছে হাটের দিন। এখন লোকেরা তো এদিক সেদিক সরে, ওই দোকানে যায় না। একজন কয়, না রে, হজ করে আসছে, লোক মনে হয় পাল্টাইছে, চল যাই। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। হাজী সাহেব কেমন আছেন? কয়, ভাই ভালো আছি, বসেন। কি জন্য আসছেন? কয়েক জোড়া কাপড় দরকার। আরে কাপড় দরকার, আসেন বসেন। তো দিছে কাপড়। হাজী সাহেব কত? কয়, ভাই আগের দিন তো আর নাই, হাজী মানুষ, কথা তো মিথ্যা বলতে পারি না ভাই, 5 টাকা কিনা। কয় টাকা কিনা? লোকেরা কথা কয় না, কয় টাকা কিনা? কি মিথ্যা কথা কইছে হাজী সাহেব? হ্যাঁ, মিথ্যা কথা তো। এখন একজন আরেকজনে কয়, ভাই একটু বেশি হয়, তারপরও হাজী সাহেব মানুষ, সদ্য হস্তা করিয়ে আসছে। আচ্ছা 5 টাকা যদি কেনা হয় তো 5 টাকায় কি দেওয়া যায়? যাক, আরো 50 পয়সা। আগের দিন তো 50 পয়সা বলতো না, আটা না। আগের দিনে কি বলতো? আটা না। আচ্ছা ঠিক আছে, আরো আটা না, একটু বাড়াই দাও। তাহলে কাপড় কিনছিল 3 টাকা, বউর কাছে বেচলো কয় টাকা? বউর কাছ থেকে কিনলো কয় টাকা? বাজারে এসে হাজী সাহেব মানুষ, মিথ্যা তো বলা যাবে না, হজ করে আসছি, কাবা ঘরের গন্ধটা এখনো শরীর থেকে যায় নাই, মিথ্যা কথা বলি কেমনে? কিনা 5 টাকা। এখন মানুষের তো কিছু বুদ্ধি বিবেক আছে। হাজী সাহেব মানুষ, হজ করে আসছে, মিথ্যা তো বলতে পারে না, হজের গন্ধ গায়ে থেকে যায় নাই। যখন 5 টাকা দিয়ে কিনছে, কিছু হইল তো লাভ দেওয়া লাগে। কত দিছে? 8 আনা দিছে। 8 আনা দিছে। এখন হাজী সাহেব হিসাব করে দেখে 2.5 টাকা 5 জোড়ায় লাভ। বাড়ি গিয়া বউরে 2-3টা গাড়ি দিছে। তুই আমারে হজে পাঠাবি, আরো 20 বছর আগে কেন পাঠাইলি না? এত লাভ তা তো বুঝি নাই। আচ্ছা এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই হজ কি আল্লাহরে খুশি করার হজ? এই হজ হলো নতুন করে আবার ধান্দাবাজির হজ। তাহলে নামাজি কখনো মিথ্যা বলতে পারে না, নামাজি ফাঁকি দিতে পারে না। আমার দেশের এক নেতা কয়, আগামীকালকে ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার তাই না, নাকি ঈদুল ফিতরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এই যদি হয় নেতার চরিত্র, জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজার নামাজ পড়ে, এই যদি হয় নেতার চরিত্র, এই নেতারে দিয়া দেশ জাতি পাল্টাবেন কেমনে? বন্ধুরা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। কোন মুমিন মুসলমান যদি একটা ভূখণ্ড পায়, কোন মুমিন মুসলমান যদি একটা রাষ্ট্র পায়, ভূখণ্ড পায়, একটা দেশের যদি অধিকারী হয়, আল্লাহ তাআলা বলেছেন 4খানা কাজ তারা করবে। প্রথম হলো আকামুস সালাত,
রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে। নামাজ 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 মানুষকে অনৈতিক কাজ থেকে বিরত রাখে, নামাজ মানুষকে চরিত্র গঠন করে, নামাজ মানুষকে সময়ের অনুবর্তিতা শিখায়, নামাজ মানুষকে পাল্টায় দেয়। এই জন্য নামাজ হলো সব থেকে বড় ইবাদত। নামাজ হলো সব থেকে বড় ইবাদত। ও মুসাল্লি, নামাজ দিয়ে তোমার চরিত্র পাল্টাও। ও মুসাল্লি, নামাজ দিয়ে তোমার আখলাক পাল্টাও। ও মুসাল্লি, নামাজ দিয়ে তোমার ব্যবসা পাল্টাও। ও মুসাল্লি, নামাজ দিয়ে তোমার রাজনীতি পাল্টাও। ও মুসাল্লি, নামাজ দিয়ে তোমার সমাজ পাল্টাও। সুতরাং আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন আমার রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী যখন ইন্তেকাল করবেন, রাসূলুল্লাহ মৃত্যুর সময় যখন চলে আসলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার হাবিবে কিবরিয়া রহমতের নবী যখন ইন্তেকাল করবে, রাসূলুল্লাহ আমার ঘরে আমার বুকে মাথা রাখা। নবীজির মৃত্যুর যন্ত্রণা শুরু হলো। কথা কিন্তু আমি বলি না, অনেকে আমার সমালোচনা করবেন। কথা আমি বলি না, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, রাসূলুল্লাহ মৃত্যুর কষ্ট যখন শুরু হলো, আমি এক পেয়ালা পানি, এক বাটি পানি, এক গামলা পানি রাসূলুল্লাহর মাথার কাছে রাখলাম। ইনদাহু কাদহুন, হাদিসের মধ্যে আসছে, ইনদাহু কাদহুন ফিহি মা ওয়া ইয়াদখালা ইয়াদাহু ফিল মা ওয়া ইয়ামসাহু ওয়াজহাহু বিল মা وقال اللهم أعني على سكرة الموت। মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ মৃত্যুর কষ্ট যখন শুরু হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমাদের মা বলেন, এক পেয়ালা পানি, এক গামলা, এক বাটি পানি রাসূলুল্লাহর শিয়রের কাছে রাখলাম। রহমতের নবী বারবার হাত মোবারক ওই পানির মধ্যে ঢুকায় দেন, হাতটা ভিজে যায়, ঠান্ডা হয়ে যায়। হাতটা পানির মধ্যে ঢুকায় দেয়, ভিজে যায়, ঠান্ডা হয়ে যায়। ওই ঠান্ডা হাত মোবারক রহমতের নবী মুখের উপর দিয়ে মাসে করেন, চেহারার উপর দিয়ে মাসে করেন, ডলেন, আকাশের দিকে তাকায় দোয়া করেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতুল মাউত। ও আরশের মালিক, মৃত্যুর যন্ত্রণা আমার জন্য লাঘব করে দাও। ও আরশের মালিক, মৃত্যুর যন্ত্রণা কমায় দাও। রাসূলুল্লাহর এই মৃত্যুর সময় ধন দৌলতের কথা, আত্মীয় স্বজনের কথা, কারো কথা বললেন না। আমার মানবতার বন্ধু, মানবতার শিক্ষক শুধু দুইটা কথা বললেন, দুনিয়া থেকে বিদায় হলেন। দুইটা কথা বললেন, রহমতের নবী উম্মতকে এতিম বানাইয়া আল্লাহর কাছে চলে গেলেন, শোকের সাগরে ভাসাইয়া আল্লাহর কাছে চলে গেলেন। দুইটা কথা বললেন, একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক বললেন আসসালাত, আসসালাত। ও আমার উম্মতেরা, আমি রহমতের নবী, আমি মানবতার বন্ধু নবী, আমি দো জাহানের সরদার নবী তোমাদের থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি। যাওয়ার সময় অন্তিম একটা উপদেশ তোমাদেরকে দিয়ে যাই, নামাজ তোমরা ছেড়ো না, নামাজ তোমরা ছেড়ো না, নামাজ বাদ দিও না, নামাজ থেকে দূরে সরে যেও না, নামাজকে পরিহার করিও না। নামাজ নামাজ নামাজ। দুই নম্বর এটা হলো আল্লাহর হক, হকুল্লাহ। আর একটা বললেন হকুল ইবাদ, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ চাকর চাকরানি, দাস দাসী, ওই গরিব মানুষগুলি, ওই এমপ্লয়িগুলি, তোমাদের অধীনস্থ মানুষগুলি জুলুম করিও না, তাদের হক নষ্ট করিও না, তাদেরটা মেরে খাইও না, তাদের বেতনগুলি মেরে দিও না, তাদের অধিকার নষ্ট করিও না। রহমতের নবী ধন দৌলতের কথা, বাড়ি গাড়ির কথা, রাষ্ট্রের কথা, নবী আত্মীয় স্বজন কে কোথায় আছে কারো কথা বলে গেলেন না। মানবতার শিক্ষক, মানবতার নবী এই মানুষগুলোর কথা বলে গেলেন, খবরদার তোমাদের অধীনস্থ গরিব দুঃখী এই মানুষগুলোর অধিকার হক নষ্ট করিও না। আপনারা শুধু মনে করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, পাগড়ি মাথায় দেওয়ার ফজিলত, রহমতের নবী জীবন ভর এটা বলেছে। এই জন্য মুমিনরা যদি কোনো দেশ পায়, ভূখণ্ড পায়, কোন এলাকা যদি মুমিনরা পায়, চারখানা কাজ করবে। আকামুস সালাত, নামাজ আদায় করবে।
নামাজ সালাত নিজে পড়বে, পরিবার পরিজনকে পড়তে বলবে, বাচ্চাদেরকে পড়তে বলবে, অধীনস্থ সকলকে নামাজের সুযোগ দিতে হবে। কলেজের প্রিন্সিপাল মহোদয় তার কলেজের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে বা শরিয়ত মোতাবেক সুন্নত মোতাবেক নামাজ আদায় করবে। আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, কওমি মাদ্রাসার মোহতামেম মহোদয় তার ছাত্র শিক্ষকদেরকে নিয়ে সালাত আদায় করবেন। রাষ্ট্রের মন্ত্রী মহোদয় যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তার সচিব, তার অধীনস্থ যারা আছেন তাদেরকে নিয়ে তিনি সালাত আদায় করবেন বা জামাত। এই সালাত তাকে নিয়মানুবর্তিতা শিক্ষা দেবে, সময়ের প্রতি গুরুত্ব দেবে। আসরের সালাত জোহরে পড়া যায় না, জোহরের সালাত মাগরিবে পড়া যায় না। নামাজিকে সময়ের জ্ঞান দেয়। আমাদের দেশে সময়ের কোনো জ্ঞানই নেই। ওই মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা ছোটবেলা ওয়াজ শুনছিলাম, তখন ছোট আমরা একটা ওয়াজ শুনছিলাম। ব্রিটিশ পিরিয়ডে একটা ট্রেন খালি লেট করে ট্রেন হলো 9টার, আসে 12টায়, 2টায়, 2:30টায়। একদিন প্ল্যাটফর্মে যাত্রীরা খুব আনন্দ করলো। কেন? 9টা ট্রেন জাস্ট 9টায় আসছে। 9টা ট্রেন কয়টা আসছে? লোকেরা কথা কয় না। 9টা ট্রেন জাস্ট 9টা আসছে। যাত্রীদের কি আনন্দ, কি উল্লাস! আরে ট্রেনের ইমান হইছে অন্তত একটা দিন হইলো যত সময় আসছে। স্টেশন মাস্টার রুম থেকে বেরোয় কয়, এত লাফালাফি করিও না, এটা আজকের 9টা না, গতকালকের 9টা। এটা কখনের? এটা গতকালকের 9টা। 9টা আসছে ঠিক, তবে আজকের 9টার না, এটা গতকালকের 9টা। যেই জাতির সময়ের কোনো জ্ঞান নাই, সময়ের প্রতি কোনো জ্ঞান নাই, এই সময়ের জ্ঞান থাকার জন্য, সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন 5 ওয়াক্ত সালাত। তোমার মধ্যে সময়ের গুরুত্ব বাড়বে। আননেসেসারি তুমি সময় নষ্ট করবে না। যখন যেই সময় ওই সময় উল্টা করবে। খেলার সময় খেলা, ঘুমের সময় ঘুম, কাজের সময় কাজ। এই যে আপনারা, আমি তো এখন অনেক জায়গায় এটা বলি, রাত করে 2টা, 2:30, 1:30 করে মাহফিল করেন, এগুলি উচিত নয়। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম হলো ক্লান্তির নিবারক। রাত 2টা, 2:30 পর্যন্ত আপনি লাউড স্পিকারে হাই ভলিউমে মাইক বাজাবেন, হার্টের রোগীর কষ্ট হবে, ঘুমন্ত ব্যক্তির কষ্ট হবে। এর নাম তো ইসলাম। সুতরাং মাহফিল হবে অ্যাটলিস্ট 9:30, 10টার মধ্যে শেষ হয়ে যাবে। অভ্যাস পাল্টাতে হবে, কালচার পাল্টাতে হবে। মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না। ঘুম আল্লাহর একটা ইবাদত, ঘুম আল্লাহর একটা নিয়ামত। বন্ধুরা আমার, নামাজ আমাদেরকে সময়ের প্রতি গুরুত্ব শেখায়। যেই সময়ের যেই কাজ সেই সময় করবা, অন্য সময় নয়। জোহরের সালাত যেমন মাগরিবে পড়া যায় না, মাগরিবের সালাত যেরকম ফজরে পড়া যায় না, যেই সালাতের সময় ওইটাই পড়তে হয়। সুতরাং আপনার যখন যেই কাজ সেই কাজটা তখন করবেন। নামাজ আপনাকে সেটা শিক্ষা দেবে, চরিত্রবান বানাবে। নামাজ আপনাকে আল্লাহর ভয় আপনার ভিতরে জাগ্রত করবে। নামাজি যখন দাঁড়ায় নামাজে, সামনে আল্লাহ, আমি আল্লাহকে দেখে আল্লাহর সামনে গোলাম হিসাবে দাঁড়িয়েছি। যদি আল্লাহকে আমি না দেখি, আল্লাহ আমাকে দেখতেছে। আমার ডান দিকে হলো জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছে আমার জন্য দাঁড়িয়ে আছে মালাকুল মউত আজরাইল। এই নামাজ যদি আমার হয়, as-salatu mi'rajul mu'minin, তাহলে ইমানদারের জন্য সালাতটা তো মি'রাজ হয়েছে। বিশ্বনবীর মি'রাজ হলো একবার, আল্লাহর সঙ্গে ঊর্ধ্ব লোকে বিশ্বনবীর মি'রাজ হলো একবার। আর আপনি আর আমি যথা সময়ে যথা নিয়মে পাক পবিত্র হয়ে হালাল খেয়ে হারাম বর্জন করে আপনি আর আমি যদি নামাজে ঠিক মতো দাঁড়াতে পারি, এই নামাজটা আপনার আমার জন্য এটা হয়ে গেল মেরাজ, আল্লাহর সাথে দিদার হয়ে গেল। বন্ধুরা আমার, 2 নম্বরে যাকাত আদায় করতে হবে। নামাজের পরে আল্লাহ তাআলা যাকাতের কথা কেন বললেন? এই দুনিয়ায় সব কিছু চলার জন্য অর্থ লাগে। অর্থ ছাড়া দুনিয়ায় চলা যায় না। অর্থ লাগে, সেই অর্থটা সুদ ভিত্তিক হবে না, সেই অর্থটা ডাকাতি করা অর্থ হবে না, সেই অর্থটা সেই অর্থটা আপনার জবরদস্তিমূলক অর্থ ব্যবস্থা হবে না, জাকাত ভিত্তিক হবে। জাকাত আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা দিলেন বান্দারে,
ও বান্দা, বড় লোক যেন আরো বড় লোক না হয়, গরিব যেন আরো গরিব না হয়, সমাজের বড় লোকেরা শুধু বড় লোক হয় আর গরিব মানুষ যেন আরো গরিব না হয়। আল্লাহ তাআলা গরিব আর বড় লোকের ভিতরে ভারসাম্য রক্ষা করার জন্য যাকাত ভিত্তিক অর্থ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। প্রশ্ন হলো, নামাজের পরে যাকাতের কথা আল্লাহ তাআলা কেন বললেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, রাষ্ট্রের মেরুদণ্ড হলো অর্থ। তুমি যদি একটা রাষ্ট্র কায়েম করো, ওই রাষ্ট্রের মেরুদণ্ড যদি দুর্বল থাকে, আপনারা আমরা এখানে যারা আসছি, আল্লাহ আমাদেরকে যাদেরকে এনেছে বলেন আলহামদুলিল্লাহ, আমরা যারা আসছি আমাদের সকলের যদি মেরুদণ্ডে যদি অসুবিধা থাকতো, আমরা বিছানায় শুয়ে থাকতাম, কেউ আজকের মাহফিলে আসতে পারতাম না। সুতরাং মেরুদণ্ড ছাড়া একটা মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, চেয়ারে বসতে পারে না, অনুরূপ ভাবে রাষ্ট্রের মেরুদণ্ড হলো তার অর্থ। একটা রাষ্ট্রে যদি অর্থ না থাকে, রাষ্ট্রের নাগরিকের যদি অর্থ না থাকে, তাহলে ওই লোকটা চলতে পারে না। আমার আল্লাহ তাআলা আরশের মালিক নামাজের পরে অর্থের কথা এই জন্য বললেন, রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো সুন্দর হবে। রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো সুন্দর হবে, ওই রাষ্ট্রে কেউ 1000 কোটি টাকা জনগণের গরিব টাকা মেরে সালমান এফ রহমানের মতো ভণ্ড প্রতারক দরবেশ হবে না। কথা ঠিক কিনা বলুন? আসলে কি দরবেশ না ধরছিল ভেষ? দরবেশ না ধরছিল ভেষ? একদল হলো দরবেশ আর একদল হলো ধরে ভেষ। অকাম কুকাম এটারে বৈধ করার জন্য সে যদি দরবেশী হইতো, তাহলে পালিয়ে যাওয়ার সময় দাড়ি কোদাল দিয়ে খুব চাষতো না। আমাদের দেশে দাড়ি ছাড়া কত আমাদের ভাই বন্ধুরা আছে না? আমরা কি তাদেরকে একদম সমাজ থেকে ফেলে দেই নাকি? সে দাড়ি রাখছে, তাহলে নবীজির সুন্নত হলেই যদি আদর্শ হিসাবে যদি দাড়ি রাখতো, তাহলে কেমনে সে নবীর সুন্নতটাই খুব লাগাইলো, কেমনে চাষলো? যে ভাইরা রাখে না তাদের জন্য আমরা দোয়া করি, তারা যেন রাখে, বলেন না আল্লাহুম্মা আমিন। আমরা তাদেরকে ঘৃণা করে আমাদের থেকে বের করে দিই না, তারা আমাদের ভাই, তারা আমাদের সন্তান, তারা আমাদের আপনজন। দোয়া করি আল্লাহ নবীজির একটা দাড়ি হলো ওয়াজিব পর্যায়ের একটা সুন্নত। কোন পর্যায়ের সুন্নত? ওয়াজিব পর্যায়ের একটা সুন্নত। এই দাড়িটা আল্লাহ তারা রাখুক। কিন্তু বেটা তুই দাড়ি না রাখতি তা আছে এক কথা, আমি বুঝলাম আসলে যে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে গরিবের টাকা মেরে তারপরে চোরের নৌকায় সাধুর নিশান টানানোর জন্যই মূলত সে দাড়ি রাখছে, আদর্শিক দাড়ি নয়। পুলিশে ধরছে একজনে, তারে নিয়ে যায়, সে চিন্তা করলো ধরা যখন খাইছি আমি একা খাবো কেন, সাথেরটা খাই। এমনি আমারে ধরে নাও, পাশের তারে দেখো না, দরবেশ বাবারে দেখো না। কয় দরবেশ কে? মাথায় নাই টুপি, মাথায় নাই পাগড়ি, মুখে নাই দাড়ি, ওকে হিন্দু না মুসলমান? কয় ভালো করে তাকায় দেখো, দেখে সর্বনাশ, সে তো দরবেশ বাবা। কোন বাবা? ভণ্ড বাবা। বাবা রে বাবা, ভণ্ড বাবা, ওরে বাবা দরবেশ বাবা। তা কেউ সমাজে হাজার কোটি টাকার মালিক হবে, আর কেউ গরিব মানুষ রাস্তায়, গাছের নিচে, পার্কের ভিতরে একটু জায়গা পাবে না, তার মাথা গোজার কোনো ঠাঁই থাকবে না। এমনটি হতেই পারে না। ইসলাম এই অর্থনৈতিক সমতার জন্য, ইকুয়ালিটির জন্য, সমতার জন্য আল্লাহ তাআলা বললেন একটা রাষ্ট্রের সব থেকে বড় মেরুদণ্ড হলো অর্থ। সেই অর্থটা হবে ফিনান্সিয়াল করসপন্ডেন্স, ফিনান্সিয়াল ট্রানজাকশন। এটা যাকাত ভিত্তিক হবে, যাতে করে বড় লোক তার আরো বেশি হঠাৎ বড় লোক না হোক, যেটুক হবে সে যেন শক্তপোক্ত বড় লোক হয়, আর গরিব মানুষ যেন আরো গরিব হয়ে নিঃস্ব, অভাবী, হতচ্ছাড়া যেন না হয়। সেই জন্য দুজনের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করা হলো। আল্লাহু আকবার। আল্লাহর বিধান কি সুন্দর, আল্লাহর বিধান কি সুন্দর। শোনো, তুমি খাও তবে অপচয় করো। ওলা তুবাদদিলু তাবযিরা, এই তোমরা খাও, ওলা তুবাদদিলু তাবযিরা, অপচয় করিও না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। খাও, ছেলের স্কুলে পাঠাও, বেতন দাও, মেয়ের মাদ্রাসায় পাঠাও, বেতন দাও, ছেলের স্কুলের ব্যাগ কিনে দাও, বউকে নিয়ে মাঝে মাঝে একটু কক্সবাজারে সৈকতে যাও, বেড়াতে যাও, এটা সুন্নাত। তবে নিজের বউ নিয়ে, অন্যের বউ নয়। আমার দেশে এখন হুজুররা আমার উপর একটু রাগ হবে, আনসারী সব বড় খারাপ মানুষ, একটু না বলে পারি না। আমার দেশের কিছু হুজুররা অতি সুফিগিরি, বুজুর্গিগিরি দেখায়। তারা কি করে? বউদেরকে বের করতে চায় না, কোথাও নেয় না,
ঘরের ভিতরে তালা দিয়ে রাখে, আটকায় রাখে, এগুলো জুলম। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের একটা চুম্বক অংশ ছিল, তোমরা বন্দীদের উপরে উত্তম আচরণ করো। ইয়া রাসূলুল্লাহ, বন্দীকে? বলল নারীরা হলো ঘরের বন্দী, তাদের সাথে তোমরা ভালো আচরণ করো। আপনি বউরে পলিথিন পেপার দিয়ে পেঁচাইয়া, শাড়ি দিয়ে আটকাইয়া, মুরগির খোপের মধ্যে ঢুকাইয়া তালা মেরে রাখবেন, এটা নাম ইসলাম নয়। আমার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ থেকে বড় বুজুর্গ একজনের নাম বলেন যে এই লোকটা বুজুর্গের দিক থেকে, ইমানের দিক থেকে, আমলের দিক থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে বড়। বলেন, নাম বলেন, বলেন না নাম? নাইটা একটু জোরে বলেন, নাম বলেন। নাই। তাহলে নবীজের থেকে যদি বড় বুজুর্গ কেউ না হয়, তো তুমি আসলে কোথা থেকে? হাসবেন না কথায়, নবীর কথায় হাসবেন না। আমার রহমতের নবী স্ত্রীদেরকে নিয়ে অভিযানে গিয়েছেন, বিদেশে বেড়াতে গিয়েছেন, যুদ্ধের ময়দানে পর্যন্ত বিবিদেরকে নিয়ে গিয়েছেন। তাহলে তুমি কে? আমার প্রশ্ন, তুমি কোথা থেকে বুজুর্গ আসলা? আসমান থেকে নামলা? তুমি কি বুজুর্গ না ভণ্ড প্রতারক? নবীজির থেকে বড় বুজুর্গি দেখাইতে যাবে না, খবরদার। স্ত্রীরাও মানুষ, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাও, আনন্দ দাও, বিনোদন দাও। ইসলাম বলে শোনো, ছেলের খরচ, মেয়ের খরচ, বউয়ের খরচ একটু মাঝে মাঝে একটু হাদিয়া দিও, বউকে একটু শাড়ি, চুড়ি, লিপস্টিক কিনে দিও, এগুলোও সুন্নত। তারপরে আশেপাশের কিছু মানুষদেরকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে, জীবন চলা সাথীদেরকেও দিও। অল কাইন্ডস অফ এক্সপেন্ডিচার, অল কাইন্ডস অফ এক্সপেন্ডিচার সব খরচ করছেন। শুধু একটা কথা আল্লাহ নিষেধ করছে, ওয়ালা তুবাযিরু তাবযীরা, যা লাগে খরচ করো। মুরগি 2টা লাগে 2টা খরচ করো, 4টা লাগে 4টা খাও, বল মাছ খাও, পাঙ্গাস মাছ খাও, ইলিশ মাছ খাও, যা লাগে খাও, যা লাগে করো। শুধু বেহুদা আননেসেসারি এক্সপেন্ডিচার, অপ্রয়োজনীয় অহেতুক খরচ করিও না। কার কথা? কথা কয় না, কার কথা? এখন সব খরচ করার পরে আপনি দেখলেন বছর শেষে আপনার কাছে 40 টাকা আছে। একটু লোকের আওয়াজ দিয়ে কয় না কয় টাকা? আরো জোরে সরে বলে না কয় টাকা? আল্লাহ কাছে 40 টাকা আছে, ওর থেকে 1 টাকা আমারে দিয়ে দাও, 1 টাকা আমারে দিয়ে দাও। এখন আমি আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ কামাই করলাম আমি, রুজি করলাম আমি, কষ্ট করলাম আমি, আপনারে দেব কেন? আল্লাহ তাআলা বলে দেয়, এই জন্য দিবা ফিহে হাক্কুস সাইল ওয়াল মাহরুম, এই জন্য দিবা তোমার ওই টাকার ভিতরে আমি অনাথ, এতিম, গরিব, দুঃখী মানুষ, ভুক্ষ মানুষ, ক্ষুধার্ত মানুষ, অন্নহীন, বস্ত্রহীন মানুষ, অভাবী মানুষ, ওই মানুষগুলোর হক তোমার ভিতরে রেখেছি। আল্লাহু আকবার। ফিহে হাক্কুস সাইল ওয়াল মাহরুম। আল্লাহ, আপনি এই কাজটা করলেন কেন? আমার টাকা আপনি হক বানাই দিলেন, এই কাজটা আপনি করলেন কেন? আল্লাহ তাআলা কয়, এই জন্য করেছি কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, এই জন্য করেছি তোমার ওই 40 টাকা জমা হইতে হইতে টাকার পাহাড় জমে যাবে। আর তোমার বাড়ির পাশে একজন লোক ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া কাপড় পরতে পরতে সে উলঙ্গ হয়ে যাবে। তোমার টাকার পাহাড় বাড়ল, আর সে বুভুক্ষ, ক্ষুধার্ত, রাস্তার মধ্যে নিঃস্ব হয়ে পড়লো। এইটা আমি আল্লাহ চাই না। এই জন্য তোমার কাছে যেন সম্পদের পাহাড় গড়ে না যায়, তুমি যেন বিরাট বড় সম্পদের অধিকারী না হয়ে যাও, আর ওই লোকটা যেন গরিব থেকে আরো গরিব না হয়ে যায়। এই জন্য আমি এই হক তোমার টাকার ভিতরে 40 টাকায় 1 টাকা, 100 টাকা 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা আমি আল্লাহ তাআলা হক রেখে দিয়েছি। এবার জিজ্ঞেস করলাম, তাহলে কেমনে নেবেন? তো উখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, তোমাদের যারা ধনী আছে তাদের থেকে এটা রাষ্ট্র গ্রহণ করবে, যাকাত কালেক্টররা তোমাদের ধনীদের থেকে এটা গ্রহণ করবে, এবং ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, তারা খুঁজে খুঁজে বের করবে কারা কারা গরিব। গরিব মানুষ যাকাতের শাড়ি, যাকাতের চুড়ি, যাকাতের লুঙ্গি, যাকাতের 500 টাকার জন্য বড় লোকের ঘরে ঘরে বাড়ি বাড়ি যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। তার কারণ হলো তিনি গেলে তার সম্মানে হানি হবে। আল্লাহ কয় না, তুমি গরিব, তোমার সম্মান বজায় রাখার জন্য, ইজ্জত বজায় রাখার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করলাম, ওই বড় লোকের কাছ থেকে রাষ্ট্র নিয়ে আসবে, আর এই গরিব মানুষগুলো খুঁজে খুঁজে তাদের ঘরে পৌঁছাইয়া দেবে। আল্লাহু আকবার।
আপনি ঘোষণা দিয়ে দিলেন যাকাতের শাড়ি আর যাকাতের লুঙ্গি দেওয়া হবে। আপনার এই অধিকার কে দিয়েছে? এই বাটপারি ছাড়ো। তুমি যাকাতের শাড়ি বলে শাড়ি, ফিনফিনে শাড়ি, এই শাড়ি তোমার বউ পড়তে পারে না, তুই গরিবের বউ পারে কেমনি? এই যাকাতের শাড়ি চুরি যারা দেয় ওরা জনগণের সাথে, আল্লাহর সাথে প্রতারণা করে, হিপোক্রেসি করে। যাকাত আর যাকাতের শাড়ি চুরি বলে ইসলামে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তুমি টাকা দিয়ে দাও, তুমি টাকা দিয়ে দাও, রংসটা শাড়ি, ফিনফিনে শাড়ি, পাতলা শাড়ি, এটা নাম দিছো যাকাতের শাড়ি। পাইছো কই? তোমার বাপের দিনের কোন নতুন কিতাব আসছে নাকি নতুন মাসলা তৈরি করার জন্য? এটা দয়া না, এটা করুণা না, এটা অধিকার। রাষ্ট্র তোমার কাছ থেকে আদায় করবে, গরিবগুলোর কাছে এটা পৌঁছায় দেবে। এটা কার কার দায়িত্ব? দায়িত্ব কার? কথা কয় না। দায়িত্ব কার? রাষ্ট্রের। আর তুমি তামাশা করতেছো। তোমার যাকাতের শাড়ি নিতে গিয়া পদপিষ্ট হয়ে 7টা বনিয়াদম মারা যায়, 5টা বনিয়াদম মারা যায়। এই ফাইজলামি তোমার কে বলেছে? বাংলাদেশে এরকম ঘটনা ঘটে নাই? ঘটে নাই? এগুলো হচ্ছে মানবতার সাথে কৌতুক। বন্ধুরা আমার, রাষ্ট্রের মেরুদণ্ড হলো অর্থ। এই জন্য ইসলামের যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আর ব্যবসা ভিত্তিক হচ্ছে আপনার অর্থ ব্যবস্থা। এটা ইসলাম হালাল করেছে, বৈধ করেছে। তাহলে যাকাত আদায় করবে। যাকাতের আরো অনেক কথা ছিল, আজকে সময়ের অভাবে আমরা বলবো না। যাকাতের অনেক কথা ছিল। তাহলে প্রথম হলো নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে। 2 নম্বরে হলো বড় লোক যেন আরো বড় লোক না হয়ে যায়, এই জন্য তার লাগাম টেনে ধরার জন্য যাকাত দেবে। আর রাষ্ট্র ওই যাকাতটা নিয়ে গরিব দুঃখীর মধ্যে বন্টন করে দেবে। আল্লাহ বলেন, ও বড় লোক, তুমি যখন যাকাত দেবে তোমার অর্থের ভিতরে আমি আল্লাহ তাআলা আরো বরকত দিয়ে দেব, আরো বরকত দিয়ে দেব। আর ও কৃপণ, তুমি যখন কৃপণতা করবে আমি আল্লাহ তোমার থেকে রহমত বরকত উঠায় নেব। হযরত মুসা আলাইহিস সালামের একটা ওয়াকিয়া শুনেছিলাম। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন, এমন সময় একটা লোক তাকে সালাম দিল, ও আল্লাহর নবী, ও মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন? বলে, হ্যাঁ, আল্লাহর সঙ্গে আমার কথা হয়। ও পয়গম্বর মুসা, আপনি আমার দিকে একটু তাকান। মুসা আলাইহিস সালাম তাকায়, দেখে ওই লোকটার নাভি পর্যন্ত বালুতে ঢাকা। বালু বুঝুন তো, কক্সবাজারের লোকেরা বালু বুঝবে না কেন? ধুলা বালুতে ঢাকা। বলে তো কোন পর্যন্ত? একটু কথা বলে না, কোন পর্যন্ত? নাভি পর্যন্ত ঢাকা। ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন? বলে, হ্যাঁ, আমি আল্লাহর সঙ্গে কথা বলি। আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, আমি এত গরিব, এত গরিব, এত গরিব, আমার পেটে কোনো খাবার নাই, আমার পরনে কোনো বস্ত্র নাই, আমি উলঙ্গ ল্যাংটা হয়ে কেমনে থাকি? আমি তো অ্যাডাল্ট, আমি তো ম্যাচিউরড, কেমনে ল্যাংটা হয়ে থাকি? আমি বালু মাটিগুলি টেনে টেনে নাভি পর্যন্ত আমি ঢেকে রেখেছি। আমি যদি এই বালুগুলো সরাই দিই আমি উলঙ্গ হয়ে যাই, ল্যাংটা হয়ে যাই। মানুষের সামনে আমি বিব্রত বোধ করি, মানুষ আমাকে দেখে বিব্রত বোধ করে। একটা পাগল ছাড়া কোনো মানুষ উলঙ্গ হয়ে থাকতে পারে না। একটা ছোট্ট শিশু বাচ্চারও লজ্জা আছে। ও আল্লাহর নবী, আপনি আল্লাহর সঙ্গে যখন কথা বলবেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, কি হলে আল্লাহ আমার এই ভাগ্যের পরিবর্তন করে দেবে। মুসা আলাইহিস সালাম কিছু দূর গেলেন, একটা লোক ডাক দিল, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আপনি আল্লাহর সঙ্গে মাঝে মাঝে কথা বলেন? হ্যাঁ, আমি বলি। আপনি একটু আল্লাহর কাছে বলবেন, আমার এত টাকা, এত পয়সা, তা কমে না, কমে না, আমি যা ধরি তাইতে বরকত। আমার টাকা বাড়ে, পয়সা বাড়ে, এত টাকা, এত পয়সা, আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না, ঠিক মতো খাইতে পারি না। আমি এত টাকা পয়সা চাই না, আমি যেন একটু গরিব হয়ে যাই, আমি যেন একটু গরিব হয়ে যাই। ও আল্লাহর নবী, এত টাকা পয়সার চিন্তা আমার ভালো লাগে না, আমি এত টাকা পয়সার লোভ মাথায় নিতে পারি না। আপনি আল্লাহকে বলবেন, এত ধন দৌলত আমার দরকার নাই, আল্লাহ যেন কমায় দেয়। পয়গম্বর মুসা চিন্তা করে আল্লাহর কুদরত। একজনের পেটে খাবার নাই, পরনে কোনো বস্ত্র নাই, একটা ছেঁড়া বস্ত্র নাই, বালু দিয়া ধুলা দিয়া নাভি পর্যন্ত টেনে টেনে লোকটা তার লজ্জাস্থান ঢেকে রেখেছে। আর একজন লোক এত দান করে, এত দান করে, ওই লোকটার শুধু অর্থ বাড়ে, টাকা পয়সা চিন্তায় ঘুমাইতে পারে না, অক্ত মতো খাইতে পারে না, সে টাকা পয়সা আর চায় না। এবার আল্লাহ তার সঙ্গে কথা হলো, ও বারেলাহি,
ও আরশের মালিক, তুমি তো সব জানো, সব তুমি শোনো, সব তুমি দেখো। আল্লাহ তাআলা দুইজন বান্দা দুই রকম ধরনের আবদার আমার কাছে করেছে। আল্লাহ কয়, ও মুসা, ওই যে লোকটা বালুর ভিতরে আছে, ওই লোকটা একটু নিমক হারাম টাইপের, ও শুকরিয়া আদায় করে না। ওরে যত দেই ও আমি আল্লাহর কোনো শুকরিয়া আদায় করে না। সারা জীবন শুধু পাইলাম না, খাইলাম না, হইল না, দেখলাম না, এই অকৃতজ্ঞ মানুষ, এই জন্য ওর কোনো বরকত হয় না। আর ওই যে লোকটা, ওই লোকটা শুধু দান করে, যাকাত দেয়, দান করে, যাকাত দেয়, সদকা দেয়, এই জন্য ওর বরকত হয়। ও মুসা, ওই লোকটারে তুমি জানাই দিও, আমি আল্লাহ তাকে না খাওয়ায় রেখেছি, আমি আল্লাহ তাকে বস্ত্রহীন রেখেছি, ধুলা বালু দিয়া লজ্জাস্থান ঢেকে রেখেছে। আমি আল্লাহ যেই হালাতে রেখেছি, আমার উপরে সন্তুষ্ট হয়ে দিল থেকে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। আর ওই যে লোকটা, ওরে বলে দিও সে যেন যাকাত দেওয়া, দান দেওয়া, সাদকা দেওয়া, গরিব দুঃখীকে দেওয়া, এগুলো যেন বন্ধ করে দেয়, তাহলে তার আর বরকত হবে না। লোকটা আস্তে আস্তে সম্পদ কমে যাবে, গরিব হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবার একদিন চলতেছিল, ওই লোকটার সঙ্গে দেখা হলো। ও আল্লাহর পয়গম্বর, আপনি বলেন আমার জন্য কি সংবাদ নিলেন? মুসা আলাইহিস সালাম বলে, শোনো, আল্লাহ তাআলা বলেছেন তোমাকে আল্লাহ পেটে ভাত দেয় নাই, পরনে কাপড় দেয় নাই, যে হালাতে তোমাকে আল্লাহ রেখেছেন, তুমি ধুলাবালি নাভি পর্যন্ত টেনে তার মধ্যে লজ্জাস্থানকে ঢেকে রেখেছো। তুমি এই অবস্থা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দেবে, ভাগ্যের পরিবর্তন করে দেবে, তোমার তকদীর আল্লাহ খুলে দেবে। আর তুমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে তুমি এক সময় ধনী হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহিল আযীম। লোকটাকে মুসা আল্লাহরও দোষ দেয়, মুসারও দোষ দেয়, নাউযুবিল্লাহ বলেন না পারা। ও মুসা, আমার পেটে খাবার নাই, পরনে কাপড় নাই, এমত অবস্থায় তোমার আল্লাহ বলে আমি কৃতজ্ঞ হওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম কিছু বললেন না। এই লোকটার সঙ্গে তিনি বিতর্ক করা ভালো মনে করলেন না। তার কারণ হলো মুসা আলাইহিস সালামের কিতাবে নয়, আমাদের কোরআনে আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কিছু মূর্খ আছে, ওরা পায়ে পাড়া দিয়ে বিতর্ক করতে চায়, রাস্তার উপরে দাঁড়ায় বিতর্ক করতে চায়, নানান ধরনের যুক্তি দিয়ে বিতর্ক করতে চায়। আমার আরশের মালিক আল্লাহ বলে, খবরদার, যার তার সাথে বিতর্ক করিও না। তুমি ঠকে যেও, হেরে যেও, তারে জিতাই দিও, বলিও সালামা, তোমার উপরে সালাম, তুমি যা বোঝো ওইটাই ঠিক, আমারটা ভুল, যাও ভাই যাও, ইয়াল্লাহ রো রো এমসি। তার কারণ এই মূর্খের সাথে তুমি যদি তর্ক করো, বিতর্ক করো, ওই মূর্খ তোমারে তোমার মতো মনে করবে, ও যেরকম মূর্খ তোমারও মনে করবে এরকম মূর্খ। এই জন্য আরশের মালিক আমি না, কামরুল ইসলাম সাঈদ না, স্বয়ং ডাইরেক্ট কোরআন শরীফের কথা, এই জাতীয় মূর্খদের থেকে বিতর্ক না করে তাদের কাছ থেকে প্রয়োজনে পরাজয় স্বীকার করে হলো দূরে সরে আসো। কার কথা? মূর্খদের কাছে কখনো জিততে যাইও না, ঠকতে চেষ্টা করো। মুসা আলাইহিস সালাম লোকটার সঙ্গে কোনো বিতর্কে গেলেন না, সালামা বলে তিনি চলে আসলেন। হঠাৎ লক্ষ্য করে দেখলেন একটা প্রচন্ড সাইক্লোন শুরু হলো, প্রচন্ড তুফান শুরু হলো, প্রচন্ড বাতাস শুরু হলো, ঝড় শুরু হলো। ওই তুফান, ওই ঝড়, ওই টর্নেডো, ওই বাতাসের আঘাতে যত ধুলাবালি এলাকায় ছিল, সব ধুলাবালিগুলোকে আধা কিলোমিটার, 1 কিলোমিটার মাইল দূরে নিয়ে গেল। লোকটা উলঙ্গ, লজ্জা এসে কাসুমাসু হয়ে গেছে, জড়সড় হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এক নজর তাকাইয়া আর তাকাইলেন না, নজরকে অবনমিত করলেন। এবার আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলেন, ও বারে ইলাহি, ও বারে ইলাহি, ও আমার রব, ও আমার প্রভু, তোমার হিকমত আমি পয়গম্বর মুসা বুঝতে পারবো না। এই লোকটার পেটে খাবার নাই, এই লোকটার পরনে কোনো কাপড় নাই, ও বারে ইলাহি, তুমি তার একটা বাতাস দিয়া ধুলাগুলি, বালিগুলি দূরে সরাই দিলা। লোকটা এখন বিবস্ত্র হয়ে গেল, লোকটা এখন বেবস্ত্র, বেসতর হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল, ল্যাংটা হয়ে গেল। সে একটা বয়স্ক মানুষ, বিব্রত বোধ করলাম। আল্লাহ কায়ে মুসা, ও একটা নাফরমান, ওরে আমি পেটে ভাত দেই নাই, পরনে কাপড় দেই নাই, ছেঁড়া বস্ত্র দেই নাই, কিন্তু বালু আমার সৃষ্টি, ধুলা আমার সৃষ্টি, আমার সৃষ্টি বালু দিয়া, আমার সৃষ্টি ধুলা দিয়া লজ্জাস্থান ঢেকে রাখলো।
এতটুক কৃতজ্ঞতা, এতটুক শুকরিয়া যদি আদায় করত, তাহলে আমি আল্লাহ তাআলা অবশ্যই ওর ভাগ্যের পরিবর্তন করে দিতাম। মুসা আলাইহিস সালাম বুঝলাম আসলে লোকটা নিমক খারাপ। একদিন আবার দেখা হলো ওই লোকটার সঙ্গে। সেই বড় লোকটা মুসা আলাইহিস সালামকে বলল, ও পয়গম্বর মুসা, আপনি বলেন আমার জন্য কি খবর? মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, আগেরটারে বলে এক ঝামেলায় পড়ছি, এইটারে বলে আবার কোন ঝামেলায় পড়ি। কয় না, আপনি বলেন। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেছে তুমি দান করবা না, সাদকা করবা না, গরিব দুঃখী মানুষকে দিবা না, অভাবী মানুষকে তুমি দিবা না, এগুলি আল্লাহ নিষেধ করেছেন। এগুলি যদি না দাও তাহলে তোমার মাল ধন দৌলতের চতুর্দিক থেকে বরকত আসবে না, আর বরকত না আসলে তোমার সম্পদ স্থিতিশীল হয়ে যাবে, আরো ডে বাই ডে, দিন বাই দিন বাড়বে না। লোকটা উঠে বলো, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আপনার কাছে ক্ষমা চাই, আমি সব পারবো। আমার মালিক, আমার রব, আমার প্রভুর সঙ্গে আমি নাফরমানি, নিমক হারামি করতে পারবো না। মুসাই ধন দৌলত আমার ছিল না, আমার রব আমাকে দিয়েছে, আমার প্রভু আমাকে দিয়েছে। কোন মানুষ যখন ওই রবের নাম করে চায়, আমার দিলটার মধ্যে লাগে আমার রব আমাকে দিয়েছে, তারে আমি কেন দেব না? কোন ক্ষুধার্ত মানুষ যখন আমার কাছে হাত পাতে, আমার মনে হয় আমার রব তো আমারই না খাওয়া রাখতে পারতো, আমি রবের নামে বললেই তারে দিয়ে দেই। কোন বস্ত্রহীন মানুষ আমার কাছে যখন আসে, ওই রবের নামে যখন বলে, আমার দিলের মধ্যে লাগে আমি ওই লোকটারে বস্ত্র দান করি। ও মুসা, আমি সব পারবো, সব পারবো, কিন্তু আমার রবের নামে আমার কাছে কেউ কিছু চাইলে আমি ওই লোকটাকে বঞ্চিত করতে পারবো না, মাহরুম করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। মুসা, আমার আল্লাহ আমাকে অনেক দিয়েছে, অনেক দিয়েছে, আমি তো কমাতে চাই, কিন্তু আমার কমে না, শুধু বাড়ে, শুধু বাড়ে। আমি সব পারবো, কিন্তু আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারবো না, নিমক হারামি করতে পারবো না। কোন গরিব দুঃখী অসহায় মুমূর্খ ক্ষুধার্ত মানুষ আমার কাছে যদি চায়, আমার রবের নামে যদি চায়, আমার প্রভুর নামে যদি চায়, ওই লোকটাকে আমি কোনোভাবে ফিরাই দিতে পারবো না। আমার আল্লাহ জানাই দিল, ও মুসা, আমার এই বান্দার কারণে আমি তারে আরো রহমত বরকত বাড়াই দিলাম। আমার বান্দা যদি কোনো কিছুতে হাত দেয়, আমি আল্লাহ ওইটাকে বরকতের সোনা বানায় দেব। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা আমার, কোন রাষ্ট্র যদি, ইমানদারেরা কোন রাষ্ট্র যদি পায়, চারখানা কাজ করবে। প্রথম হলো সালাত আদায় করবে, দুই নম্বরে হলো তাদের অর্থনীতি যাকাত ভিত্তিক, সাদকা ভিত্তিক, দান ভিত্তিক। গরিব দুঃখী ক্ষুধার্ত বুভুক্ষ মানুষগুলি, তাদের অধিকার আছে, রাইট আছে, ওই রাইটটা আদায় করবে। তিন নম্বরে হলো ভালো কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ দেবে, ও সৎ কাজে বাধা দেবে। কেসিনিও যদি হয়, যাত্রা যদি হয়, জুয়া যদি হয়, মাদক যদি হয়, এইগুলি বাধা দেবে। ও মুসলমান, তোমার সন্তান যদি মাদক খায়, তুমি ফেরানোর চেষ্টা করো। একজন হিন্দুর ছেলেও যদি মাদক খায়, ফেরানোর চেষ্টা করো, বুঝাইয়া শোনাইয়া তাকে সংশোধন করো। তার কারণ হলো এই মাদক, এই নেশা হলো সর্বনাশা, একটা পরিবারকে ধ্বংস করে দেয়, একটা জাতিকে ধ্বংস করে দেয়, একটা জাতির কর্মক্ষম সন্তানগুলোকে অকর্মণ্য বানায় দেয়। এই জন্য অনৈতিক কাজ যেখানে আছে, জুয়া যেখানে আছে, ফিরাইতে হবে, বাধা দিতে হবে, হাত দিয়া শক্তি প্রয়োগ করতে হবে, ভালো কাজে আদেশ দিতে হবে। যেই কাজে, যেই দেশে, যেই সমাজে সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজে বাধা প্রদান নাই, ওই সমাজের উপরে আল্লাহর লানত পড়ে, আল্লাহর গজব পড়ে, রহমত আর বরকত দূর হয়ে যায়। হাদিসের ছোট্ট একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। হাদিসের ছোট্ট একটা ঘটনা দিয়ে আমার বক্তব্য শেষ করব। বনি ইসরাইলের কথা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন একটা এলাকা গজব দিয়া ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন ওই এলাকায়, ওই গ্রামে, ওই জনপদে ফেরেশতা এলো। ওই জনপদে ফেরেশতা এলো গজব দিয়া ধ্বংস করে দেওয়ার জন্য। এবার ফেরেশতা লক্ষ্য করে দেখলো ওই এলাকার ভিতরে, জনপদের ভিতরে একটা ইবাদতখানা আছে, একটা বন্দিগিশালা আছে। সেই ইবাদতখানার ভিতরে একজন লোক সিয়ামুন নাহারে কিয়ামুল লাইল, দিন ভর রোজা রাখে, রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করে। ওই লোকটা এত আবেদ, এত আবেদ, এত পরহেজগার, এত ভালো মানুষ।
ফেরেশতারা তার আমলনামা খুলে দেখলাম 80 বছরের 70 বছরের আমলনামায় ফরজ ওয়াজিব তো দূরের কথা, একটা মুস্তাহাব আমল। আপনারা অনেকে হয়তো জানেন না মুস্তাহাব কাকে বলে। যে আমলটা অতিরিক্ত ম্যান্ডেটরি নয়, বাধ্যতামূলক নয়, করলে সওয়াব আছে। ওই আমলটা না করলে আল্লাহ কোনো গুনাহ লিখবেন না, গুনাহ হবে না, গুনাহ দেবেন না। ওই আমলটার নাম হলো মুস্তাহাব। বন্ধুরা আমার, ফেরেশতারা লক্ষ্য করে দেখে তার 70 বছর 80 বছরের আমলনামায় কোনো ফরজ ওয়াজিব তো দূরের কথা, মুস্তাহাব আমলের কোনো খেলাপ নাই। লোকটা এত বড় আবেদ, এত বড় আবেদ। এবার ফেরেশতারা ফরিয়াদ করলো আল্লাহর কাছে, আল্লাহ আমরা মনে হয় ভুল ঠিকানায় চলে আসছি, আমরা মনে হয় ভুল অ্যাড্রেসে চলে আসছি। আল্লাহ, এমন একটা এলাকায় আমরা আসছি, ওই এলাকায় ইবাদতখানায় ঢুকলাম, ওই এলাকায় ইবাদতখানায় ঢুকলাম, ঢুকে দেখি তোমার একজন আবেদ বান্দা, তোমার ইবাদতকারী একজন বান্দা দিনভর রোজা রাখে, রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করে। 80 বছরের আমলনামায় কোনো গুনাহ নাই, কোনো মুস্তাহাবের খেলাপ নাই। আল্লাহ তাআলা বললেন, ভুল জায়গায় যাও নাই, ওই নাফরমানকে আগে গজব দিয়ে উল্টাও, ওই নাফরমানকে গজব দিয়ে আগে চেহারা উল্টায় দাও, পাল্টায় দাও, ওর উপরে আমি আল্লাহর লানত আগে দাও, এরপরে গ্রামের উপরে, এই জনপদের উপরে আমি আল্লাহর লানত দাও, গজব দাও। আয় আল্লাহ, ও মহামহিম প্রভু, আপনার হিকমত তো বুঝতে পারলাম না, আপনি কেন বলতেছেন? আল্লাহ কয়, শোনো, সমাজের ভিতরে অনাচার হয়, অবিচার হয়, পাপাচার হয়, খারাপ কাজ হয়। এই লোকটা শুধু ইবাদতখানায় বন্দেগী করে, ইবাদত করে, সমাজ নিয়ে চিন্তা করে না, সমাজ পাল্টায় না, সৎ কাজের আদেশ দেয় না, সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজে বাধা প্রদান করে না। এইরকম দরবেশ, এইরকম আবেদ আমি আল্লাহর দরকার নাই। আগে ওকে গজব দিয়া শেষ করো, তারপরে এই জনপদটাকে গজব দিয়া ধ্বংস করে দাও। সুতরাং বন্ধুরা আমার, ও বাংলাদেশি মুসলমানেরা, আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা যারা আছেন, তারা মূর্তি পূজা করে, কথা ঠিক কিনা? আমার নবী অন্যের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে বলে নাই, কারো দেব দেবীকে গালি দিতে বলে নাই। আমার হিন্দু ভাই তার উপাসনালয়, তার দেবালয়, তার ঠাকুর ঘরে, তার পূজার ঘরে 1000টা মূর্তি বানাক, পূজা করুক, আমার কোনো নিষেধ নাই। রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্র যদি 10টা বানায় দেয়, তাও আমার কোনো নিষেধ নাই। কিন্তু আমি মুসলমান, আমার ট্যাক্সের পয়সা দিয়া, আমার দেশে আমার টাকা দিয়া কোন পীর ফকির বুজুর্গ, কোন নেতা নেত্রী আর কোন ব্যক্তির ভাস্কর্য নামক মূর্তি তৈরি করা যাবে না। কত ঠিক কিনা যারা বলেন? এটা স্পষ্ট শিরক। যার মূর্তি হোক, আমার বাবা বড় পীর, তার মূর্তিও যদি হয়, ভেঙে দাও, গুড়িয়ে দাও, মাটির সাথে ধুলায় মিশিয়ে দাও। এটা রাষ্ট্রীয় শিরক। সেটা শেখ মুজিবুর রহমানের হোক আর জিয়াউর রহমানের হোক, মূর্তি চলবে না। রাসূলুল্লাহ বলেছেন, বুইসতু লিকাসরিল আসনাম, এই সমাজে মুসলমানের ট্যাক্সের পয়সায়, মুসলমানের টাকায় কারো মূর্তি চলবে না। না পীরের মূর্তি, না পরীর মূর্তি, না বাবার মূর্তি, না নেতার মূর্তি। আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনদের যদি তার ধর্মে থাকে, 1000টা করুক, 1000টা করুক। সে তার ঘরে, তার দেবালয়, তার উপাসনালয় 1000টা বানাক। আমার নবী, আমার ইসলাম, আমার দিন, আমার ধর্ম অন্যের ধর্মের লোকদের উপরে জবরদস্তি করা, তার ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করা আমাকে নিষেধ করেছে। রাষ্ট্র যদি মনে করে আমার নাগরিক, তার নাগরিক অধিকার আছে, অবশ্যই আমরা স্বীকার করি। নাগরিক হিসাবে রাষ্ট্র যদি তারে 50টা মূর্তি বানায় দেয়, দেখ। কিন্তু মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়ে কোনো পাবলিক প্লেসে কোনো মূর্তি চলতে পারে না। মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়া বিগত 15.5 বছর আমি বাংলাদেশের, আমার অন্তত লক্ষ ভিডিও আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ব্যক্তিদের পাবেন, দেশে বিদেশে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমি যত কথা বলেছি সেগুলো ভিডিও পাবেন। আমি আমার দেশের কোন দলের কোন নেতাকে কোনোদিন কোনো সময় অসম্মান করে কথা বলি নাই। আমি ওই বাবার সন্তান না, আমি ওই পরিবারের সন্তান না। আমার মরহুম পিতা আমাকে ওই আদর্শ শিক্ষা দেয় না। আমি কোনো দল করি না, কোনো দল পছন্দ করি অথবা করি না। কোন জাতীয় পর্যায়ের কোন নেতাকে আমি অসম্মান করে কোনোদিন কথা বলিনি, বলবো না, বাকি দিব। আমার সকলের প্রতি আমার রিসপেক্ট, স্যালিউট।
কিন্তু আমার কথা হলো, বিগত 15.5 বছর আপনারা এক বাবার জিকির যতবার করছেন তার 1000 ভাগের একবার আল্লাহ নামের জিকির করলে আপনারা তো প্রথম আসমানে চলে যেতেন। এক বাবার জিকির বন্ধ হয়েছে, আবার আরেক বাবার জিকির চালু হোক, এটা আমরা চাই না। জিকির কার হবে? জোরে বলেন, জিকির কার? কোন নেতা নেত্রী ব্যক্তি কারো জিকির নয়, জিকির হবে আল্লাহর। রাজি আছেন না? আমরা আমাদের নেতাদেরকে, জাতীয় বীরদেরকে সম্মান করব, স্যালিউট করব। বন্ধুরা আমার, তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কোরআন শরীফ আল্লাহ তাআলা মদকে হারাম করলো। মদকে কি করছে? আল্লাহ হারাম করলো। আমার দেশের পার্লামেন্টের মমতাজ মার্কা কিছু এমপি, মমতাজ মার্কা কেন বললাম, তার লেখাপড়া কদ্দুর আল্লাহই ভালো জানে। যারা ভালো করে পড়াশোনা জানে না তারা জাতির আইন প্রণেতা কেমনে হয়? ওনারা আইন করলেন, আল্লাহ কোরআনে আইন করলেন মদ হারাম, এর মধ্যে ক্ষতি আছে, এর মধ্যে উপকারের থেকে ক্ষতি বেশি। এই জন্য আল্লাহ ইন জেনারেল, এজ এ হোল, সামগ্রিক ভাবে একটা জাতির প্রতি আল্লাহ তাআলা মদকে হারাম করলেন। আমার দেশের পার্লামেন্ট আইন করলো, বয়স যদি হয় 21, সাথে যদি থাকে লাইসেন্স, তাহলে মদ বৈধ। এই জন্য বলি, আসুন মুমিনেরা 4 কাজ করবে, 4 কাজ করবে। চরিত্র পরিবর্তনের জন্য, সৎ নাগরিক তৈরির জন্য নামাজের প্র্যাকটিস শুরু হবে। অর্থনৈতিক ভারসাম্য রক্ষা, অর্থনৈতিক সমৃদ্ধি, গরিব দুঃখী আরো গরিব না হোক, বড় লোক যেন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তারা যেন সম্পদের পাহাড়। আগে শুনতাম আঙ্গুল ফুলে কলা গাছ, বলেন তো আগে কি শুনতেন আপনারা? আগে কি শুনতেন? আঙ্গুল ফুলে। এখন আর সেদিন নাই, এখন আঙ্গুল ফুলে বট গাছ। উরি বাবা, এক একজন শত শত হাজার কোটি টাকার নিচে তো কোনো চুরি নাই। আগের দিনে মানুষ চুরি করতো অভাবের কারণে, 2 কেজি চাউল, 1 কেজি ডাউল, একটা লুঙ্গি, একটা শাড়ি, একটা বদনা, এগুলো চুরি করতো অভাবের কারণে, পেটের দায়। এখন যারা চুরি করছে, এই চোরগুলো কি অভাবের কারণে চোর না স্বভাবের কারণে চোর? ইসলাম অভাবের চোরকে হাত কাটতে বলে নাই, স্বভাবের চোরগুলোকে হাত কাটতে বলে। এই জন্য কোন রাষ্ট্রে কনস্টিটিউশন, কোরআন হোক, এই অভাবের চোরেরা বিরোধিতা করে না। যারা বিরোধিতা করে সব চোরগুলি স্বভাবের চোর। কোরআনের আইনের বিরোধিতা যেগুলি করে, ওরা অভাবের চোর না স্বভাবের চোর? সবগুলি স্বভাবের চোর। আসুন সমাজটা ভালো হোক, কল্যাণময় একটা রাষ্ট্র হোক, 4টা কাজ যেন আমরা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমি ধন্যবাদ জানাচ্ছি হিলফুল ফুজুল একতা সংঘ, তাদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন। তারা এই জনপদের মানুষকে এই কথাগুলো শোনানোর জন্য ব্যবস্থাটা করেছেন। আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করুন।